প্রথম তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমরা দীর্ঘ 1-1.5 বছর বা কম বেশি সময় একসাথে ছিলাম। তা আমার একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা গত বছর থেকে হয়, এটা আমি করে নেব বলতে যে 2-4 বছর আমরা একসাথে ছিলাম। আমাদের আসলে জার্নিটা একসাথে ছিল কম বেশি সময়, তার থেকে জার্নিটা সমাপ্তি যাতে কী হয় সুন্দরভাবে হয়, আমরা একটা গেট টুগেদার করতে পারি। ওই কারণে তোমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে শুক্রবার দিন সবারই কষ্ট তোমাদেরকে আনাইছি, আমিও আসছি, কিন্তু সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আসছো। আর যারা আসতে পারে না অসুস্থতার কারণে আমি বলছে যে ওর জন্য দোয়া থাকলেও আসতে পারেন, আসতে ভালো লাগতো। ও দীর্ঘদিন ছিল শরীর, হ্যাঁ কথাগুলো আসলে আমার শুরুতে আমি বলে রাখি, আমার দুটো জিনিস মানে কয়েকটা জিনিস আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক, কঠিন লাগে বা প্যারা লাগে, যেরকম তো ভাষা যদি বলি, বা হচ্ছে বোরিং লাগে, বা মানে কি বলবো এটাকে বোধ করি বা আনইজি ফিল করি, সেটা হচ্ছে অনেকগুলো বিষয় একটা বিষয়কে বক্তৃতা দরকার। এই বিষয়টা আমি জীবনে পারি এই কারণে তোমরা দেখবা কলেজে কোনো প্রোগ্রামে আমাকে দেখবার বক্তৃতা দিতে, ইভেন আমি মনে খুব বেশি বসি না, ঠিক আছে, কিন্তু আমি ক্লাসে যখন পারফর্ম করি বা ক্লাসে যখন পড়াই তখন কিন্তু চেষ্টা করে ভালো মানে পড়াইতে স্মুথলি, তখন কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা কখন হয় সিলেবাসের বাইরে আলোচনার বিষয়টা এখন করতেছি, সম্পূর্ণ পড়ার বাইরে না, এই বিষয়গুলো আমার দিকে আসে না। কেমন জানি ছোটবেলা থেকে আমি আসলে এরকম কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার অংশগ্রহণটা কম, শুধু ক্রিকেট ছাড়া এই খেলায় আমি একটু বিলবোধ থাকি, বাকিগুলো আমি পারি না। বক্তৃতা বলো, ডিবেট বলো, বা কোনো ফাংশন উপস্থাপনা বলে আমি পারি না। এইখানে আগে থেকে বলি না, আমার কথার মধ্যে একটা এলিমেন্ট থাকবে, অর্থাৎ কোনো প্রসঙ্গ এক কথার মধ্যে আর কথা চলে আসবে, গুছানো বলার যে বিষয়টা, যেন আমাদের ইংরেজ স্যার পারত বাংলাটা জিনিস ছিল গুছাই বলা, আমি এটা একদমই পারি না। আগে থেকে বলে দিলাম আমার কথাগুলো হয়তো আগে পরে হয়ে যাবে, বাট যেটা বলবো এটা মন থেকে বলবো, তোমরা নিজেরা এটা বুঝে নিবা, ঠিক আছে, মানে কি বোঝাতে চাচ্ছি। তো আমার বক্তব্য দুইটা অংশে ভাগ করবো। প্রথম অংশে আমি তার স্মৃতিচারণ করবো, এর বেশি কিছু না। এরপর তোমাদের কাছ থেকে আমি দুই একটা বক্তব্য দিব, সেটা আমার সম্পর্কে হোক বা অনেস্ট দিতে হবে, বলে দিচ্ছি, হ্যাঁ, সব সুরম করা যাবে না। আমি সুরম শুনতে রাজি না, যদি কিছু করে কোনো কিছু পড়া থাকে, কারণ আমি আমারটা বুঝবো না, তোমার তরফ থেকে তোমরা যদি হয়তো বলতে পারো নাই, এখন বলো তার সমস্যা নেই, বলে দিবা। আর এখন আমরা আসলে টিচার স্টুডেন্ট থেকে আমরা এখন আরো কাছাকাছি, আমি চেষ্টা করতে ফ্রেন্ডশিপটা বজায় রাখি যতটুকু করা যায় ক্লাসে, কিন্তু সেটাই আমরা কাম করি, অর্থাৎ আমাদের টিচারটা থাকবে, কিন্তু অফিসিয়ালি আমরা যাই বলবো তো আমার প্রথম অংশে থাকবে স্মৃতিচারণ, দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে তোমাদের যদি কিছু বলা থাকলে বলবা, উদাহরণ যেটা তোমাদের মনে আসে এটা বলবা। এই অংশে আমরা পুরো রুবিক থেকে বের হয়ে আমরা কি করবো, তোমাদের পরীক্ষার প্রস্তুতি বা কি বিষয়গুলো মাথায় রাখার দরকার, যদি টিচার বলবে আমিও ফর্মালি বলবো। আমি আগে বলছি আমার যেহেতু আসলে বিষয়গুলো করা খুব মুশকিল, আমি আসলে এখন মনে করছি জিনিসটা ভুল হয়ে গেছে। আমি কালকে বসে কোনো টপিকগুলো আলোচনা করবো, লিখে রাখছি পয়েন্টগুলো, এমন মনে থাকে না আগে বলছি। এখন এই যে মনে থাকে না, মোবাইলের মধ্যে সেভ করে রাখছি, মোবাইলটা যে আমি আমার কাছে ব্যবহার করবো এটা মনে ছিল। এখন কি হইলো, আমার টপিকসগুলো মোবাইলের মধ্যে রয়ে গেলে, মোবাইলটা সেখানে ক্যামেরার দায়িত্ব পালন করছে, মানে এই জিনিসটা আরো হয়ে গেল, কেমন হয়ে গেল। কি টপিকসগুলো আলোচনা করবো, লেখা ছিল, যদি মনে আসে কিছু মোবাইলের মাধ্যমে ভাবছিলাম এটা মনে ছিল না যে মোবাইলটা এখানে ব্যবহার করবো, দেখবেন মনে না থাকার মধ্যেই আমি করতেছি আসলে। আচ্ছা যতটুকু বলবো সেটা বলি। আমরা যখন শুরু করি প্রথমে আমার অনেক স্টুডেন্টের ফেজ আমার এখন মনে আছে, প্রথম দিকে ছিল তাদের ফেজগুলো ইনোসেন্ট বাচ্চা বাচ্চা ছিল। হ্যাঁ, এখন তো পুরো বিবাহ জানে কিছু না, বাট এখন একটু ম্যাচুরিটি আসছে চেহারার মধ্যে, চলাফেরার কথাবার্তার মধ্যে। তোমাদের হাই স্কুলের গ্রান্টটা সুযোগ ছিল আর হ্যাঁ আসো গুড, আমরা মাত্র শুরু করতে ভিডিও হয়নি যাও এই আর কি আমরা সেটা দেখিও আবার আস্তে 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 না তোরা কি আমার এই ছাত্রটি আন্দোলন বেশি এই কাজটা কই এটা বসে যাও তোমাদের কথা বলছ নেকড়া আছে প্রজেল বসে স্যার নেকড়াটা নেকড়া শেষ দেখা হতে পারে, শেষ দেখা বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে প্রকৃতিগতভাবে যে কোনো মাসির জন্ম কিন্তু একটা বিষয় থাকে,
আর একটা হচ্ছে দেখা গেছে কি এরপরে অনেকের সাথে দেখা হবে না, এই কারণে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় চাকরি হয় বা সে ঢাকায় চলে যাবে বা সে অন্য কোনো পেশার মধ্যে সে চলে যাবে, অনেকে সে বাইরেও চলে যেতে পারে, বুঝতে পারো না, হইতে পারে। আর মেনে থাকতে আরো অনেক কিছু হতে পারে, হ্যাঁ অনেক কিছু হইতে পারে। তো ওর সাথে দেখা গেছে কি আজকে শেষ দেখা, আর অনেকের সাথে হয়তো বলে এখানেই হোক কলেজে হোক বা পেনি শহরে হোক বা পরিষদে যেহেতু আসি দেখা হয়ে যাবে। তো এই কারণে আশা, আমি তো জানি না কার সাথে দেখা হবে না হবে, এই কারণে ওইভাবে জিনিসটা দেখবা, মনে রাখবা, এই কারণে তোমাকে টাকা। আর যেন পরশুরামে মোটামুটি আমরা 18 সাল থেকে প্রায় 1,000 স্টুডেন্ট বের হয়ে গেছে, 4-5টা বেস দূরে 300 করে দুর্গ 1500। তার মধ্যে ম্যাক্সিমাম 60-70% হচ্ছে পরশুরাম বা ফুলগাজী স্টুডেন্ট তো ম্যাক্সিমাম। তা আমি যখনই ফুলগাজী পরশুরাম খুব কম যাওয়া হয়, মানে ফেনী থেকে কলেজ থেকে ফেনী চলে যায়, ওই দিকে যাওয়া খুব কম হয়, কারণ ছাড়া যায় না, ব্যাংকে কাজ থাকলে বা কোনো যদি কোনো কাজ ছাড়া আমি যাই না। যখনই যাই আসে তখন রাস্তা দিয়ে হাঁটা আমার জন্য মানে একটা কি বলবো মধুর বিড়ম্বনা হয় আর কি। মধুর বিড়ম্বনা বলতে সবাই কম বেশি পরিচিত, ঠিক আছে, এবার হাঁটলে মানে গাড়ির মধ্যে উঠলাম, নামতেছি, সালাম দিচ্ছে, স্যার চিনছে, আবার অনেকে আমি চিনিও না, মানে এত স্টুডেন্ট নাম থাকে না, স্যার আমি রাসুল করে উঠতেছি স্টুডেন্ট পাই। আমি যখন কোনো কারণে একটা স্টুডেন্টে গেলাম, যেমন তখন জ্বালা নিয়ে যেটা শুরুতে ওইটা একটু ছিলাম, এখানে আমার একটা স্টুডেন্ট আমার আছে করতেছে, তো স্যার কি লাগবে না লাগবে আমি চিনছি, ওকে তুষার নামে করে চিনছি, ভালো লাগলো। এখান থেকে বের হলাম, ধরো এরপর আমি ধরো রেস্টুরেন্টে গেলাম, দুজন স্টুডেন্ট আগে থেকে বসে আছে, ওরা উঠে গেল, কথা বলতেছে, মানে যেখানেই যায় কি কারোর কাছে পরিচয় হচ্ছে বিভিন্ন বেঞ্চ স্টুডেন্টের সাথে, ভালো লাগে। তো কালকে যখন আমি এই পরশুরাম গেলাম বিভিন্ন তোমাদের এই কাউন্সিলরের কাছে, যেমন বিভিন্ন গেলাম, বেতন বাবা পরিচিত একদম, এখান থেকে আমি যখন তোমার এতে গেলাম সুতা আর কষ্ট নেওয়ার জন্য গেলাম, বিভিন্ন দিয়ে পরিচিত, মানে সব জায়গায়, হ্যাঁ। তো এটা একটা ভালো লাগার বিষয়। তো তোমাদের সাথেও বিভিন্ন সময় দেখা হবে আর কি। তো আর আমার আগে বলছি, আমি যখন যেটা মনে আসছে যখন ওটা বলতেছে কথা ধারাবাহিকতা নাই, শুরুতেই বলে এই ১.৫ বছর বা 15 মাস 16 মাস তাদের সাথে বিভিন্ন সময় আমি পড়াইছি, বক্তৃতা করছি অনেকের সাথে, তাই না? তো বক্তৃতা আমি তো কম না বেশি করি সেটাও জানি না, সেটা তোমাদের বক্তব্য আমি শুরু করে, হ্যাঁ। তো আর আমি যখনই যেটা পড়াই আমার মাথায় আর আমি কলেজে আসি না প্রাইভেটে থাকে না, মানে পড়ার মধ্যেই থাকে, ঠিক আছে। হ্যাঁ মাঝে মধ্যে পড়ালেখার মাস্টারটি গল্প করি, তাই না? ওইটা কেন করি? তোমাদের কনসেন্ট্রেশনটা আনার জন্য। এখন অনেক উপর কথা পাস করে দিই, এক বলে তো সময় এগুলো তো বলি না ফার্স্ট ইয়ার, হ্যাঁ এক্সাক্টলি। কারণ আমি তোমাদের যখন পড়াই আমি চেষ্টা করি তোমাদের বেস্টটা দেওয়ার জন্য, পড়াশোনার পর শেষ, এটা মনে রাখবে। আমি টিচার মানি যে আমি 100% জানি এমন না, ঠিক আছে। তোমাদের কাছে মানে কিছু শেখা যায়, হয়তো দেখা যাচ্ছে কিন্তু কারণ হয়তো আমি আগে সময় যাবো আমার পড়াশোনার কাজে, কিন্তু দেখা গেছে কি বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের কোশ্চেন করে, সাইডে আসছে যে আসে নাই, ও বিভিন্ন ইউনিক কোশ্চেন করে বা মামুনও করে বা বিভিন্ন সময় করে, দেখা গেছে কি ওরা না বললে এটা হয়তো আমি জানি, কিন্তু যদি প্রশ্নটা করোনায় নিতে হয়তো আমি ওটা স্টাডি করি নাই, ম্যাক্সিমাম করতে বা এখানে পারবে না পারতে না, ও বিভিন্ন প্রবলেম নিয়ে আসছে। দেখা গেছে কি আমি জানি কিন্তু ক্লিয়ার এখন মনে আসতেছে না, কারণ ওই যে কোশ্চেনটা সাধারণত খুব বেশি আসে না, কিন্তু আমাদের প্র্যাকটিস হয় না, ইউনিক কোশ্চেনটাই আসছে। তখন আমি ম্যাক্সিমাম ওইকে বলি যে নেক্সট দিন তোমাকে বুঝাই দিই, তাই না? কারণ আমি বোঝানোর আগে আমাকে এটা ক্লিয়ার করতে হবে, তবে করে নিজের মানে কি ওয়েট রাখার জন্য তোমাকে তবে করে বুঝাই দিলাম, তুই মনে মনে বুঝলো ইয়েস করবো না বুঝলো হয় ইউজ করবো, কিন্তু আমি সেটা চাই না। আমি বলেছি ঠিক আছে নেক্সট দিন আমি জিনিসটা ভালো করে স্টাডি করতে হবে, ঠিক আছে। কারণ একটা সবসময় বলি একটা প্রচার করাইছি বলছিলাম প্রাইম নাম্বার, এটা অনেকভাবে জটিল, আমি সহজ কোনটা এটার নাম আবিষ্কার করি না, এটা বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করে দেখলাম যে কোনটা তোমাদের জন্য বেটার হয়। যে বোর্ডের যে স্টুডেন্ট এই লেকচারটা এভাবে দিচ্ছে আমার মনে হচ্ছে না এই স্ট্যান্ডার্ড তোমার সাথে যাবে না, অনেক কঠিন পার্শ্ব মনে হচ্ছে। আমি রাজনীতি মডেল কলেজে জহির স্যার আছে, আমার সাথে যোগাযোগ আছে, রাজনীতি মডেল কলেজ আইসিটি, তোমার সাথে শেয়ার করলাম, উনি একটা ধারণা দিলে এবার করলে ভালো হয়। আমি পরে কিছু বললাম, আমি যে কলেজে ছিলাম ঢাকার কোয়ালিটি এডুকেশন কলেজ কিংডম মহসিন স্যার, ওনার সাথে মানে উনি আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন সময়। তো আমরা এই কর্পোরেটের মাধ্যমে যেটা ভালো, সবার কাছে সব কিছু এক জায়গায় থাকে না, ও যেটা ভালো মনে হয় এটা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন যেটা আমি চেষ্টা করি আগে থেকে রেডি রাখি তোমাদের জন্য। এমন মানে এমন অনেক থাকতে পারে যে হঠাৎ করে আজকে কি করাইছিলাম, হ্যাঁ মনেতে মানে কি প্রস্তুতি ছাড়াই আসে, কিন্তু আমি কোনো জায়গায় প্রস্তুতি ছাড়া আমি যাই না,
ওই যেমন আজকে অনেক কিছু আমি শেয়ার করছি এগুলো জানার দরকার তোমরা একসময় প্রফেশনাল কেউ আসতে পারো এই জিনিসগুলো জানার দরকার যত বেশি স্টাডি করবে তত তোমার মাথা খুলবে ব্রেনটা যে রাবারের মতো যত বেশি টানবা ততটা প্রশস্ত হবে যে স্টাডি যদি না করো তোমার কম্পিউটার ছোট হয়ে যাবে এই কারণে আমি চেষ্টা করি তোমাদেরকে সামনে কি পড়াবো না পড়াবো আগে থেকে রেডি করতে এখানে কিন্তু সময় আমি মোবাইল থেকে ছবি পড়ি না কিছু জিনিস মানে এগুলো ছবি তুলে রাখি এবার করানো তার পড়াটা কীভাবে বুঝাবো আচ্ছা এটা একটা বিষয় আর যে বকাতকার কথা বলছিলাম কেউ যদি আমার বকাতকা যদি মন কষ্ট পেয়ে থাকো বা মনক্ষুণ্ণ হয়ে থাকো তো আজকে দিন এগুলো আর মনে রাখবো এগুলো তোমাদের ভালোর জন্য করা হয়েছে তাই না কারণ তোমরা ভালো রেজাল্ট করলে আমার খুব বেশি কাজে আসবে না আমি যেখানে আছি সেখানে থাকি ঠিক আছে তো তোমাদের লাভবান হবে তোমাদের যে কথাগুলো আমি বলতেছি সেই কথাগুলো আমার টিচার যখন বিদায় দিচ্ছে আমাদেরকে সেই কথাগুলো বলছি অর্থাৎ যেগুলো আলাদা প্রকাশ ভঙ্গিটা আলাদা তোমরা অনেকে তোমাদের মানুষটাকে স্যারের প্রশ্ন হার্ড করে তাই না কমন প্রশ্ন সবসময় প্রশ্ন হার্ড হয় প্রশ্ন হার্ড প্রশ্ন সবকে থাকে কাগজের প্রশ্ন হার্ড না কাঠের মতো হার্ড কি এটা একটা নরম প্রশ্ন থাকে কি প্রশ্ন করে প্রশ্ন হার্ড থাকে ঠিক আছে তো হার্ড আমি বলবো না আসলে আমি যেভাবে পড়াই আমি প্রশ্নটা এভাবেই করি আমি যতটুকু কলেজে পড়াই বা প্রাইভেটে পড়াই কলেজে পড়াই দেখবো আমার পড়া অনেক স্লো কারণ যতটুকু পড়ায় আমি প্রশ্ন করি এক চ্যাপ্টার পড়াইছি একটা চ্যাপ্টার 8টা প্রশ্ন করি বা যতটুকু পড়াই সেটা কোশ্চেন হবে আর তোমরা ফলো না করলে তোমাদের কাছে এটা কঠিন মনে হয় আর নাম্বার দেওয়ার ব্যাপারে আমি তো রানি থাকতে পারি নাম্বার দেওয়ার কম কম নাম্বার দিয়ে বা এই নাম্বার দিয়ে সেই নাম্বার দিয়ে আসলে কম নাম্বার তোমাদেরকে দিই না তোমাদের এই নাম্বারটা আমি ব্যাংকে জমা রাখি ডিপোজিট করে রাখি ফিক্সড ডিপোজিটে বলতে পারো হ্যাঁ গুড কোশ্চেন 15 মাসে ফিক্সড ডিপোজিট কিভাবে এখন তুমি একটা জ্ঞান বলে দাও জ্ঞান মতো এক নাম্বার দিতে দাও কোনো ধরনের প্রশ্ন বা তুমি একটা উচ্চ দক্ষতা বা প্রয়োগ করো তুমি ফুল লিখছো আমি দেখা গেছি কি একটা ওসিটা ধরে 4 এর মধ্যে 3 দিন একটা ওসিটা দিয়ে তুমি একটু রাইটিং করছো বা একটা জায়গায় তুমি মানে একটু মানে কি বলবো দোষ করে নাম্বার কমানো হ্যাঁ আমি কি করলাম 4 দিনে হয় না আমি করে দিছি 3 দিছি তোমরা যে খাতা দেখো বা বিভিন্ন সময় দেখো প্রথম বলো সব কিছু যে হইছে 3 কেন দিল তারা আসছে তার আমাদের আমাকে কমাচ্ছে আমি ওই বলেছি আচ্ছা দুটো কাটাকাটি হইছে আমি এটা মনে করব একটা নাম্বার কমাই দিছি আসলে কমাই নেই যে একটা নাম্বার কমাই দিছি না এটা তোমার ডিপোজিট করবে কেন তুমি তো নাম্বার কম পাবা তোমার কাছে মনে হবে যে এই কাটাটা আর করা যাবে না কথা বুঝো নাই তুমি এক কাটাকাটি করে একটা নাম্বার কমাই দিলাম তো তোমার মধ্যে কাজ করবে কি কাটাকাটি করাটা একটা ওয়ান কাইন্ড অফ বিরোধ মানে কি গুণের মতো তখন কি করবা তুমি যখন ভবিষ্যতে বোর্ড পরীক্ষাটা দিবা ওই কাটাটা তোমার কাছে বড় একটা অকারেন্স মনে হবে কাটাকাটি করা যাবে না অতি করবে কাটাকাটি করবে না এই এক নাম্বারটা সেখানে অ্যাড হয়ে যাবে তাহলে এখানে 3 বোর্ডে তো হবে কত 1 এর কত পাবা যা এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বুঝছো এখন আমি শুরুতে তোমার যা আবদ্ধ বললো আমি যদি গণহারে নাম্বার দিয়ে দিই আমি তো মনে করি না সবই তো ভালো নাম্বার দিচ্ছে তুমি নিষ্কার সংশোধন করবা না তো কাটাছাড়া করলেও 4 দিচ্ছে ভালো করলেও 4 দিচ্ছে যে কাটাছাড়া করতে সে নিষ্কার ইমপ্রুভমেন্টও করবে না আর যে ভালো দেখি সে বলছে ও কাটাছাড়া করেও 4 পাইছে আমি না করেও 4 পাইছি তাহলে সেও আচ্ছা আগ্রহ হারাই ফেলবে পার্থক্যটা রাখার জন্য আমি কি করছি নাম্বারটা কম বেশি করি যে সেটা ফলাফলটা ইনশাআল্লাহ আমরা কোথায় পাবা বোর্ড পরীক্ষা কি হবে স্যার আমি তো সিস্টেমের কারণে কিন্তু এখানে দিয়ে বলবো সারা দিন একটা নষ্ট একটা হবে আমি ওই কারণে কষ্ট নিয়ে যাবে স্টুডেন্টকে পাঠিয়ে দিচ্ছি মার্কার নিয়ে যান এই 3 হাজার দিয়ে আসছে এই যে নাম দিতে আচ্ছা ঠিক আছে আর কিছু না আর কি বলা যেতে পারে যে সবকিছু আমার মোবাইলের মধ্যে বলতে নামে আগে যদি বিদায় দিচ্ছে প্রোগ্রামটা আমার পুরোটা ভিডিও করা ছিল আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে আমাদের থেকে মনে করবে হ্যাঁ তোমাদের কথা শুনে হয়তো মনে করবে আমি তোমাদের কথা মাস্টার আবার ভিডিও হ্যাঁ আর কিছু বাকি থাকলে গ্রুপে বলে দিই বাকি গ্রুপে বলে দেব তাহলে তোমাদের প্রোগ্রামটা গ্রুপ করে বলে অনলাইন ও আচ্ছা তাহলে এখন হ্যাঁ এই মনে করে দিতে কথাটা বলো অনলাইন ক্লাস অফলাইন এটা হচ্ছে তোমাদের কাকাটা 10 টাকা পর্যন্ত দেখলাম তোমরা প্রোগ্রাম নিয়ে খুব টেনশনে আছো আমার কাছে খুব বোরিং লাগছে এই
তোমাদের এখন পড়ার টেবিলে তোমাদের বই থাকার কথা মোবাইলে বই তোমরা এখনো মানে তোমাদের সামনে এই দিবস হয়ে গেছে। আজকে সকালে তোমাদের মা আব্দুল মালিক স্যার একটা পরীক্ষা প্রস্তুতি কেমন এই কেমন সেই কেমন মালিক স্যার বললো পরীক্ষা প্রস্তুতি কেমন তো জানি তোমাদের প্রস্তুতি বাজে বুঝতে পারছি 7টা বাজে তুমি ফেসবুকে যাও। কিন্তু এখন তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো তোমরা তো এই ডিভাইসটা আসলে তোমরা আসলে আমি যত করাগুলি করি তোমরা আসলে এটা থাকবেই না এটা অ্যাভয়েড করার কিছু নেই। তবে একটা জিনিস কি অন্তত এই পরীক্ষায় এক দেড় মাস পরীক্ষা যে কদিন চলবে তোমাদেরকে রিকোয়েস্ট রাখবো তোমরা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। কখন ব্যবহার করতে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি যখন পড়াশোনা করবা ডিভাইসের সাথে রাখবা তুমি তার মানে এটা দূরে রাখবা তোমার কষ্ট করে আনতে হবে এই জায়গায় রাখবা। যখন তুমি পড়াশোনা শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া উঠবা না নামাজ পড়তে উঠবা না বা কোনো কাজ বাসনের কাজ উঠবা না তখন তুমি ওইটার ফাঁকে ফাঁকে তুমি মোবাইলটা দেখে নিবা তাহলে তোমার পড়াশোনা ঠিক থাকবে। এই কারণে আমাদের পড়তে বসে মোবাইল দিল অন্তত এই পরীক্ষার সময়টা না হলে কিন্তু তোমার ওই যে একবার ফেসবুকে ঢুকলে মেসেঞ্জারে ঢুকলে তুমি দেখবে কি এই বন্ধু এই নোটিফিকেশন পাঠাইছে আপনি পুরো ঢুকতে আরো এক ঘন্টা সময় লাগে আমি নিজে ওইগুলা ফেসবুক ঠিক আছে ঢুকতে আরো এক ঘন্টা এইখানে বাসায় আমি আগে আমার ওয়াইফাই আছে থাকার কারণে এখন আমার মেয়েকে আমি মোবাইল দিয়ে সারাদিনে 1 ঘন্টা আমি বরাদ্দ এর 1 ঘন্টা মোবাইল দিয়ে নাও কি আমার মোবাইলটা আমার কাছে ঢুকে এরা মোবাইলটা ঢুকে না আমার মোবাইলের উপরে রাখে ঠিক আছে এখানে ওয়াইফাই তো এই কারণে আমি যখন দুপুরে আসবো তখন সে বারান্দা দাঁড়ায় থাকে। হ্যাঁ আমার বন্ধু আপনি কোথায় আছে প্রতিদিন ফোন দিতে হবে আমি 3টা 4টা সময় বাজে তো খাওয়া দাওয়া করে সে বারান্দা দাঁড়ায় থাকে। তো আমার কাছে প্রথম মনে হয়েছিল যে যাক আমার বলতেছে যে ঘরের মানে ওয়েট করতেছে এসে আমি যাক একটা আলাদা যাক আমাদের ওয়েট করতেছে একটা ভালো জিনিস তুমি খাওয়া দাওয়া নিয়ে যায় তো ঠিক আছে প্রতিদিন নিয়ে যায় এই প্রথমে ঢুকে বলবে যে কি আনছো হ্যাঁ বের করো প্রথম করে হাতটা দিবে আমার 5 বছর বয়স হাতটা দিবে আমি কি কিছু গায়ে রাখি কিছু তো ওর পানি দিয়ে দিই ও একটু মানে কালার ভাব করে যখন দিব সেটা খাবার পর বলবো যে মোবাইলটা মাসার সাথে আসলে সেই মোবাইল ধরে ওয়েট করতেছে আমার ঠিক আছে হ্যাঁ ওয়েট করতেছে মোবাইল দাও মোবাইলটা যখন দেখতে ঠিক 1 ঘন্টা আমি মোবাইল দিয়েছি আমি ঠিক আছে মোবাইল দিব আমি জানি আমার ভয় পাই আমি মোবাইল আমি তোমার আমাদের পারমিশন নিয়ে আসবো ও বল তুমি দিলে তো হয় আমি তো ঠিক আছে আমি দিলে তো হয় কিন্তু তোমরা মোবাইল পছন্দ করো না আমি নিয়ে আসতে পারবো আমাদের দিকে কালকে তো না বই লাগে না বই লাগে না তাই এক বলতেছি যে আমি বলছি কেন তোমাকে যে মোবাইলটা তেমন সুপারিশ করবো এই কারণে আমি বলছি ঠিক আছে কারণ আমি কষ্ট দেওয়া বেশি আমার পরিবারের প্রতি মায়ের পায়ে বলে তাদের বন্ডি থাকা উচিত আমার মধ্যে ছাড়া কোনো কাজ করে দেওয়া তো ওর মা যায় ওর মা আর কষ্ট নেই এখানে 5 মিনিট পর এখন আমার স্কুলে উঠবো আমি এই যে কাজটা করে আসি এবারে সেখানে ওয়েট করবে তাকাবে মানে কত সম্ভব বারবার সেটা আবার কষ্ট করে দিয়ে 1 ঘন্টা এই বাইরে সে মোবাইল আর খুঁজে বাইরে আচ্ছা মোবাইল মধ্যে তো আসলে কোনো কাজ ভাবছি কিছু খেয়াল করি এই করে আমি মনে করতে শিখবো আরটা হচ্ছে আমার ম্যাডামের কথা বলে তো স্বাভাবিক সারাদিন কাজ করার পরে সারাক্ষণ ইউটিউব আর ফেসবুক থাকার পরে তো ও কি করবে যেহেতু আমি বেশি আমি বাইরে থেকে আসতে মোবাইল দেখলে আমি লাগাই করি ঠিক আছে আমি বলছি আমি আসতে পারবো না তুমি আমার আপন তোমার যে কোনো খবর আছে ঠিক আছে রে কে করবে তুমি করবা ঠিক আছে আচ্ছা এই কারণে আমি যখন গেটের আওয়াজ হয় মোটামুটি বা ইয়ে হলে সে চলে আসবে মোবাইলটা সিস্টেমে রেখে দিয়ে আবার কিন্তু আমি যখন মানে যেতে আবার যেটা দেখে টাইম মতো যেটাই দেখবো আমার চোখের সামনে না পড়ে অত কোন টাইম রাত 8-10টার পরে তখন 1 ঘন্টা ব্যবহার করবো কিন্তু দিনের বেলা খুব বেশি ব্যবহার দরকার নেই। তো আমাকে ভয় পায় না এক্সপেক্ট করে ভয় করবো কি করা এক্সপেক্ট ভয় কিন্তু দুই জিনিস ঠিক আছে তো মোটামুটি সেটা মেনটেন করে এখন রাত্রে মাঝে মধ্যে কি হয় ওই যে বিভিন্ন কালেকশন আছে বোরকার কালেকশন আমার কালেকশন দেখো তো হ্যাঁ ওই কোনোদিন ফেসবুক ঢুকলে আমি কোনো ভালো নিউজ পাই না শুধু বোরকা এটা আসছে বা জামা এটা আসছে এটা আসছে কোনো নিউজ পাই না যেগুলো দেখো তো তাই না আগে কি কিছু নেই মেরে দিয়ে প্রোগ্রাম করা যায় মেয়ের ওপর এইগুলো তো আমি রাত 12টা পর্যন্ত করবো না ঠিক আছে আমরা যদি ঘুমাই গেলে আপনি আলো রাস্তায় তাকাই থাকি লাইট করে গেলে ঠিক না পরে দেখতে পাচ্ছি যাই এটা একটা বিষয় আর কি যাই মোবাইলটা যতটা কম ব্যবহার করা যায় অন্তত এই কয়েকটা মাস মানে এই পরীক্ষার দিন
এটাই তো এই যে তোমাদের যে আমি হাসপাতাল দিতেছি এই জিনিসটা যে দেখতে চাই দেখতে ভালো লাগবে তো শেষটা যাতে ভালো হয় তারপরে আমার একটা কিছু মনে হচ্ছে না মানুষের যদি কমেন্ট করতে মনে আসবে আরও যেটা বলতে হয় মানে আপনি যদি মনে করে ফেসবুকে বলবো তবে বলে কিন্তু তোমার পরামর্শ হবে ঠিক আছে তো সেটা হয়তো আসো বলে আমি বলবো তো ঠিক আছে আপাতত যদি কাম করে একটা কিছু আসছে আজকে করতে যাবে তুমি একটু জায়গা করে দাও এই পিছনে একটা বসে ছেলেরা বলে এই চলে আসো না তাহলে সামনে একদিন চলে আসো আমরা কিন্তু এই চলে আসো বসো সামনে তো চলে আসো জায়গা করে দাও আচ্ছা এখন কয়টা বাজে দেখো তো এখন আমি আর কিছু কথা বলবো মনে আসবে এখন তোমাদের কাছে ঠিক আছে হ্যাঁ যে কোনো বিষয় এটা কলেজ হতে পারে প্রাইভেট হতে পারে আমার সাথে হতে পারে তো আমি শুনতে চাই শোনার পরে আমার পড়া থাকলে আমি বলবো তাহলে ভুল দেয় তো কে আসবে প্রতি বলার জন্য কে আসবে বলো দেখছো আজকে আমি তোমাদের মতো নিয়ে আসছি না কে বলতে বলবো বলো যেগুলো বিষয় বলতে চাও আজকে বলো কোনো আজকে সরকার বলতে বলার আজকে কি বলবো একটা মানুষ করতে পারে হইতে পারে হইতে পারবে কিছু ভালো থাকবেই আমি তোমাদের তো যেটা মনে হচ্ছে সেটা বলবা তোমাদের তুমি কি নিয়ে বলো তোমার কলেজ লাইফ নিয়ে বলো বা তোমার প্রাইভেট লাইফ নিয়ে বলো যে কোনো বিষয়ে তোমার কাজ করতেছে আগে ছেলেদের থেকে আসো কে আসবা বাংলাদেশ মানে বলার কিছু নেই কেউ নাই কেউ বলবো না এত লজ্জলে কেমন হলো দেশ হলে তো ওগুলো বলো হ্যাঁ আচ্ছা মেয়েদের কাছে কি আসবা কিছু বড় থাকতে বলতে পারো হ্যাঁ কেন একটু ডাউন হয়ে গেছো আসো আসো বলতে আসো 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 এটা পজ করে রাখো এটা পজ করে রাখো কি দেখাতে পারো ওকে তুমি সেটা একদম আমাকে বা তার কথা বলি সাইলেন্ট রাখো না শোনা যাবে না আজকে চার মাস আমি আচ্ছা এবার আমাদের সবার প্রিয় হানিফ স্যার আমার প্রিয় এটা হানিফ স্যারের কলেজে সবার প্রিয় আচ্ছা কারোর উপর ডাইরেক্ট করো নাই টিচারের ক্লাস করতে আমাকে কথা আচ্ছা আমার ফটো দিয়ে নাই হ্যাঁ শোনো জোরে করে জোরে করে জোরে করে চল চালি শোনো বলো আগে থাকতে পারে এরপর আর তোমাদের বড় ফটো চাইতো তারপর বলে সেই তোমাদের ক্যাপচার হবে না তো দিলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরা তুমি আসো আসো আসো
যেটা আমি জানি না এটা সামিল পাঠাবো তোমাকে পাঠাবো বলো হ্যাঁ তারা অনেকক্ষণ পরে তো এক ঘন্টা আধা ঘন্টা পরে আমি বলতাম যে স্যার ছবি স্যার তখন বলতো যে আমি একটু পড়াও তাদের না স্যার খিদে লাগছে তারা বলতো যে না পড়ে আচ্ছা আর প্রাইভেটে কোনো মজা স্মৃতি আমাকে নিয়ে মজা কিছু আছে কত মজা করলাম কারণ আমার প্রথম থেকে স্টুডেন্ট হয়ে একজন একটা প্রথম থেকে শেষ করে ছিল না এটা আমার আমি তোমার সামনে আছি তোমার নাম সদস্য আমি তোমাদের আধা অ্যাক্টিভিটি ছিল এটা আমাকে বলা দরকার ঠিক আছে ঠিক আছে আমি সুরে বাড়তে ছিল তো নিতে গেছিলাম তো ওই দিন আমি স্যারকে ফোন দিছিল যে আমি তো সারা মনে করতেছে যে ওরা তো এখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ঘুরতে গেছে তো বাসে গেছিলাম বলতেছে যে কোথায় গেছি আমি বলতেছিলাম যে স্যারের ছুটি দিতে দেরি হয়েছে স্যার তো আমি তো স্যারকে কল দিয়েছি স্যার বলছে যে আমি ঘুরতে গেছি একটা বিষয় পাইছি যে বল আর কিছু আর আমরা সব স্যার পরীক্ষা দিত সব সময় আমরা দেখে আচ্ছা আমি পয়েন্টটা পাই না কালকে যখন স্যার আমাদের পরীক্ষা দিতে বলছে আমি শাড়িটা ছিলাম আচ্ছা আমি বলতে প্রশ্নটা পড়ে কি বলেন না বলে লোকটা সামনে পারতেছি এটা হচ্ছে আমি তোমাদের মধ্যে বিশ্বাস শুরু করতে গেলে হেলে আমি জানি সেটা কমপ্লিট কালি কালি বেরোচ্ছে যেহেতু পরীক্ষাটি মানে ছিল কথা আমি চলে গেছি চারটে পরবর্তী দিকে দিকে লিখবি বাংলা শব্দটা ওরা প্রকাশ করতে হবে যতক্ষণ ছিল আমি লেখা নেই কিন্তু আমি দেখলাম আমি আসার আগে পরীক্ষা শেষ রহস্যটা হ্যাঁ এই কারণে ঠিক আছে বেশি কিছু না এটা থাকে আচ্ছা বুঝতে পারছো না এইবার ফার্মুলা আসো আজকের জন্য আজকে বামাই বার দুটো আসো স্যার প্রশান্তকে নিয়ে যাবো আমরা
আমি সবাইকে বাবা মনে আছে কয়েকজন তোমাদের কাছে শুনি এরপর আমরা যেগুলো বিষয় আমাদের প্রথম কলেজে স্যারের সাথে দেখা প্রথম ক্লাস সবার পরে 4-5টা ভালো লাগলো স্যার মানে আইসিডি ক্লাসটা মানে আইসিডি যে এমন ছিল কখনো জানতাম না আমি আগে বলছি যা অনেস্টলি বলবা ঠিক আছে প্র্যাকটিক্যাল আমার সবার একটু টেনশন করিও না আমাদের মধ্যে যারা না কাছে কিন্তু বের করো হ্যাঁ ওই প্রথম ক্লাসটা করার পরে মানে কিছুটা ধারণা হয়েছিল যে আগের আইসিডি আর আইসিডির মধ্যে কিছু তফাৎ আছে যে আমরা এসএসসি লেভেলের আইসিডি এখন ইন্ডিয়া লেভেলের আইসিডির মধ্যে বহু তফাৎ তিনের সাথে তফাৎ আছে তো স্যারের সেই প্রথম ক্লাসটা করে মানে একটা মানে একটা জায়গা হয়ে গেছে কোনো হতে পারে স্যারের সাথে পরিচয় স্যারের সাথে কলেজের দেখা সাক্ষাৎ স্যারের সাথে কথা বলা ওইভাবে শুরু হলো প্রাইভেট কোনো বিষয় আছে তো প্রথম ব্যাচের প্রাইভেটে আমরা দুজনে ছিলাম আমি আর সন্দীপ তো প্রথম আমরা ছেলে দুজনে ছিলাম তারপর আস্তে আস্তে ছেলেরা আমাদের থেকে শুরু দেখে আসে স্যারের একটা জিনিস আমরা স্যার এখানে যা করার তো কলেজেও তা করার মানে কোনো ডিসক্রিমিনেশন রাখছেন না যে প্রাইভেটের স্টুডেন্ট বলে একটু বেশি যাবে বা কলেজে আমার কাছে করে না বলে কোনো তেমন কোনো জিনিস নেই আর সবাইকে সমান দৃষ্টিতে দেখছেন স্যারের কিছু জিনিস ভালো লাগতো যেমন স্যারের মানে জিনিস কম পড়াচ্ছে কিন্তু মানে মাথায় ঢুকার মতো পড়াচ্ছে যে একটা জিনিস পড়াবে এই জিনিসটা যদি মাথায় আগে তাহলে পড়ায় কোনো লাভ তো উনি মানে অনেস্টলি মজার সহিত মানে সব কিছু গুছিয়ে আমাদেরকে মনে হয় বুঝিয়েছেন যাতে আমরা মানে অল্প পড়াইলেও মানে তার মাথায় থাকবে মানে এত সহজে ভুলার মতো না আরেকটা জিনিস পরীক্ষার ব্যাপার স্যারের গানে পরীক্ষা হইলে তো সবাই থেকে ওই থেকে মানে পাশে পিছনে যেখান থেকে পারে ওখান থেকে দেখে ওই জিনিসটা মানে একটু ইয়া হলে মানে ওটা বন্ধু মেয়েদের কাছ থেকে একজন আসছে মেয়েদের কাছ থেকে শুধু একজন আসছে আর কেউ আসে নাই হ্যাঁ আসো 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 নানা গান গাইতো আসো চলে আসো চলে আসো হ্যাঁ সবার সাথে বসে আমার সাথে বলো মনে করো আমি আর কেউ নাই যাও যাও আসো আসো যা মনে হয় তোমাকে দিয়ে শেষ করবো আসো এইটাই বলবো যাও ও যেটা মনে আছে এটাই বলে দিবা যাও একটা কোনো কাজ করে যাও আসো স্যার আমি এরকম কথা বলতে সবার সাথে কথা কলেজ লাইফে প্রাইভেট লাইফে একটা বলতে ঘটনা বলুন একটা সিটিতে ঘটনা বলুন হ্যাঁ রাইট হ্যাঁ আমি যেরকম থাকি আমরা সবার সাথে সারা সেটা জানে না সারা সবাই আপনি আমার বান্ধবীরা সেটা তাই আমাদের তখন আমি আইসিটি আগে চিনতাম না আইসিটি আগে
পরে এবার স্যারের বাড়িতে আসার পর স্যারকে দেখে বায়োলজি শেষ করে ফেলেন যে সম্ভবত তো ওইটা আমি পরে রিভিশনের সময় যখন আমি পাশে ফেলে দিই তখন আমার একটা গিফট দিয়েছিল যাতে আমি পাস পাইছিলাম তখন স্যার আমাকে শেষে একটা কথা বলছিল যে মানে পাস পাইলে হবে না এই পাসটা ধরে রাখো তো ওই চেষ্টা থেকে আমি পরবর্তীতে ট্রাই করছি দেশে আবার আমি পাস পাইছি সেটা আমি জানতাম না যে আমি আবার পাস পাবো আমি আশা রাখছি আমি ফাইনালে অ্যাসিডিতে পাস পাবো সবাই যদি দোয়া করেন ইনশাআল্লাহ হ্যাঁ গোল্ডেন দোয়া দিও আমি আশা রাখছি আচ্ছা এবার আমি একটা প্রশ্ন এই শুনে আমার সম্পর্কে একটা নেগেটিভ কথা একাধিক মানে যেটা মনে আসে আমি একটা নেগেটিভ বলতে মানে এখানে মনে হচ্ছে যে আমার এই জিনিসটা এভাবে করার সুযোগ আছে বা আরো আপডেট করার সুযোগ থাকতে পারে আর শুরুতে বলতে পারে সেটার কোনো শেষ নেই এক একজনের থাকতে পারে এগুলো বললে যেগুলো আগে বলতে আসছে মানে আমার কার ওভাবে আর মানে বলার সমস্যা নেই সব কিছু জানার দরকার আছে বলতে পারবো যে কোনো বিষয় বলতে পারবা বলতে পারো হ্যাঁ নেগেটিভ বলতে এটা বুঝাচ্ছি না মানে ভুল বলো নেগেটিভ বলো ভুল তো খাটে না কি বুঝতে পারবো মানে বলতে এখানে স্যার জিনিসটা আমি প্রথমেও জানছি এটা করলে ভালো হইবে কি বলবো এটা কবে হইতে পারে বিষয় আছে না এটা তো প্র্যাকটিস অনেক গরম এটা আমার উপরে বলে আচ্ছা না শুনে আচ্ছা এই যে আমি বলো এটাই দরকার বলো কি কি জ্ঞানগুলো বুঝাবো নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো আরো সময় দেওয়া করা প্যান্টগুলো একটু গুরুত্ব দিই তাই না থিওরি পার্টটা খুব কম করানো হবে বা বিদ্যালয় করানো কিন্তু এই যে একটা টপিক পাওয়া গেছে একদম মানে কিছু আচ্ছা ঠিক আছে আর কি কিছু বলবা সেটা কি আমরা মনে করবো শেষ আবার টেস্ট কথা বলে আমরা মনে যা আছে তাই দোকানে গেলে আমি খুঁজতাম যে ফ্ল্যাট যেটা আমাকে বেশি লম্বা ক্লাসে সব সামনে বলতো যে সব থেকে লম্বা ছি স্যার তো বলতো বলতে পরিচালনা প্রোগ্রাম করছি স্যার সবসময় ইয়ে করতো যে আপনি একবার বলছেন যে আমাদের কলেজে সব থেকে লম্বা একটা নিয়েছিল যে আমি তো ফার্স্ট থেকে আটটা বলে তুমি এত লম্বা কিন্তু তুমি তো ধরো তো বলে তুমি এত লম্বা আমি লম্বা কলেজে আমি শিখতাম না সবাই ছিল বলো সবসময় পিছিয়ে বসে তো ঈশা আমাদের সাথে বসতেন বলতে মেয়েদের ফ্রেন্ড পালো সবসময় পিছিয়ে বসে ফ্রেন্ডের সাথে তো তোমার সাথে আসতাম তো আমরা অনেক সময় ভুল করতাম যে এসটিএমএল ওগুলো আমাদের সবসময় ভুল যেত যতই ট্রাই করতাম তাও ভুল যেত আমাদের আপনি বলতেন যে এই মেয়েগুলো জিরো পাবে বলতে ইংমার কুচমা সবসময় একসাথে থাকে নাম্বারও আমরা সেম পাই তো
ও পড়ছিল 3 তলা, আমি পড়ছি 2 তলায়, মানে একদম বরাবর। তো আপনি বলতেন যে ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড কোথায়? আমি বলছি 3 তলায়। বলতে তো নাম্বার পেলে সেম আসলে মধ্যে ও বলে যে আমার ফ্রেন্ড তো বেশি রিয়েল ফ্রেন্ড সবসময় বলতে চাচ্ছি। আপনার সম্পর্ক হ্যাঁ, বলে যে আমরা সবসময় একই নাম্বার পেতাম। তো কলেজে যে কোনো পরীক্ষা আমরা হয়তো একই মার্ক সব যদি একই না হয় তারপর বলো তারপর তারপরে আমরা ধরেন আপনার পরীক্ষা দিল, আমরা ওই একসাথেই চিটিং করতাম যে একবার পরীক্ষা আমি এই পরীক্ষাটা দিলে এর আগে পরীক্ষাটা দিচ্ছিলাম পিছন দিয়ে শোনো তারা কি বলছে তোমার প্রশ্ন কি উত্তর দিকে দেখি পিছন দিয়ে সাথে দিতে আমরা বলতাম যে সাথে বলছে না ফের বলবো না। আমার কলেজে পড়তে আমি বলছি আমরা অন্যান্য স্যার আমরা অনেক স্যার চেঞ্জ করছি, আমাদের অনেক স্যার আমাদের উপরে খুব বিরক্ত। যেমন সময় স্যারের কাছে স্যার আমরা একবার বলছিলাম, তারপরে হয়তো বুঝিয়ে আমরা অন্য স্যারের কাছে আবার এখন আসছি। তখন আমরা সবাই বলে যে তোমরা তো এক জায়গায় কোনোদিন মন টিকে না তোমাদের। আমার ফ্রেন্ড আমার ফোন বলে যে তোমরা তো আসছি সব স্যার চেঞ্জ করছি, কখনো চেঞ্জ করো না। বলছি আমরা আসছি আসলে জুয়েল স্যারের কাছে করছি, মানে যেটা করে স্যার ওটা সবসময় মানে মাহবুব কাজ যেটা বুঝতাম না সেটা আমরা ছাড়ি দিতাম, হাল ছাড়ি দিতাম, ওটা ট্রাই করতাম। বলতেন আপনারা ভালো আমি যে জুয়েল স্যার যেটা করে ক্লাস থেকে করে না আমি সেটা মানে আপনাকে করার জন্য বলতেছে, মানে আপনি ক্লাস থেকে করেন বা প্রাইভেট থেকে করেন বা আমরা এখানে না দুটো শুনে যাই বুঝছি, মানে আপনি যেটা বুঝতাম এটা আমরা মানে তো আমরা বলছি আর কি ওদেরকে যে আমরা জুয়েল স্যারের কাছে করতাম তো ওরাও ঠিক আছে মোটামুটি সবার কথাই শুনলাম, সবার কথা শুনে আমার কাছে মনে হলো যে তোমরা যেটা বলছো ম্যাক্সিমামে মন থেকে বলছো, দুই একটা হয়তো আবেগের কারণে চলে আসছে আর কি। হ্যাঁ, তাই এখানে আমি কটা জিনিস বলি। একটা জিনিস হচ্ছে যে ওই যে আমি সবসময় যেটা কথা বলছিলাম, আমি যেটা পড়াবো আগের দিন রেডি করে রেখে দিতাম, সেটা প্রাইভেট বা কলেজে কিছু কোনো, কারণ আমার মাথায় থাকতো যে আমি পড়ানোর আগে আমার নিজে ভালো দিতে হবে, কারণ আমি তো নির্দিষ্ট সময় পাবো ক্লাস টাইমে বা প্রাইভেটে, তাই না? ওইখানে তো আমাকে আসলে সর্বোচ্চ আউটপুটটা দিতে গেলে আমাকে সর্বোচ্চ ইনপুটটা রেডি রাখতে হবে। ওইখানে আমাকে কাটাকাটি করে বের করার সুযোগ নেই। এখানে আমি আগের থেকে যতটুকু পড়াবো অতটুকু আমি রেডি করে নিয়ে আসবো, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তোমরা কতটুকু নিতে পারো সেটা তোমাদের বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবসময় প্রাইভেট আর কলেজ আমি পড়ানোর স্টাইল আমার এক, অর্থাৎ আমি প্রাইভেটে যে টপিকস আলোচনা করি যেভাবে যে কথাগুলো বলি না সেম কপি করে পেস্ট করি কোথায় কলেজে গিয়ে। কারণ আমি প্রাইভেটে সবাইকে আসতে হবে, কলেজে সবাইকে যাইতে হবে কথা নেই, আমার লেকচারটা একই রাখতে হবে। আমি তো যে স্টুডেন্টগুলো এখানে আছে তাদের মতো অনেক মতো কলেজেও আছে, আমি যদি এখানে যে ওরা যদি বুঝতে পারে বা ভালো যদি আমি নোটটা দিতে পারি ওরা কেন পৌঁছতে পারবে, তাই না? পৌঁছতে হবে না কি করে সেম এই কথাটাই সবচেয়ে আমার কাছে মনে হলো যে আমি প্রাইভেট আর কলেজের মধ্যে কোনো পার্থক্য রাখি না, একদম পরে একই থাকে। অনেকে এখন দেখতে দেখা গেছে কি মানে আমি অত জানি না শুনছি যে প্রাইভেট যাবে পরে কলেজ যাবে পড়ায়, আমি জিনিসটা করি না, কিন্তু সবটুকু পারছি ওটাই বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমি যখন পরীক্ষায় গার্ড দিই আমাদের কলেজ অনেকে জানবো আমি এখানে কে আমার স্টুডেন্ট কেমন স্টুডেন্ট আমি ওগুলো দেখি, আমার অনেক স্টুডেন্ট খাতা দিয়ে এগোল হয়ে গেছি। আমি প্রাইভেট পড়ানোর সময় কলেজে পড়ানোর সময় আর হচ্ছে পরীক্ষায় গার্ড দেওয়ার সময় আমার মাথায় থাকে না কি আমার স্টুডেন্ট আর থাকবেও না, ঠিক আছে? ওই কারণে আমি মানুষ থাকার চেষ্টা করি, কতটুকু পারছি সেটা আমি জানি না। এক আরেকটা বিষয় হচ্ছে আমি যখন খাতা দেখি আমি কোনোদিনও কি করি না, খাতা দেখার আগে আমি কোনো নামও দেখি না, রোগ দেখি, ঠিক আছে? কখন দেখি যখন দেখা গেছে সে 14 পাইছে 15 পাইছে 2 পাস করবে, তখন আমি নামটা দেখি এটা কে বল কাছাকাছি তাহলে পাস করা যায় কিনা করি, 14-15 পারে নামটা একবার দেখি, ঠিক আছে? সাথে সাথে আমি এমসিকিউটাও দেখি সে এমসিকিউ পাস করছে কিনা। এমসিকিউ যদি পাস করছে ধরো 8 পাই গেছে 9 পাই গেছে, সিকিউ 14-15 পাইছে তাতে 2-1 দিন সেও পাস করে নিতে পারে, তখন আমি নামটা দেখি, এর আগে আমি নামগুলা দেখি না, ঠিক আছে? তো এই বিষয়টা আমি চেষ্টা করি। আর একটা সময়ের কথা বলি, তোমরা আমি যখন 8টায় সকালে বেশি কথা বলছি, আমি কিন্তু তোমরা দেখলাম খুব বেশি আছে কিনা জানা না, আমি লেট হয়েছি, মানে এর কম দিনে আছে 8:10-15 আসছি, যা সকালের কথা বলছি, 2-1 দিন হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি কি করে 5 মিনিট 10 মিনিট আগে চলে আসতে। তো এখন আমি যদি ফেরি থেকে আসি সকালবেলায় বাস থাকে না, সিএনজি থাকে,
আর সিএনজি গুলো অনেক ঝামেলাপূর্ণ হয়। আমি কি করি মানে তোমাকে তোমরা সাথে করে যাতে একটু সময়টা পাও, এখানে আমি চেষ্টা কি করি একজন আসলে আমি 8টাতে চলে আসবো, আমি আমার কাজটা কমপ্লিট করবো। আমি 8:15 এসে 20 মিনিট 9টা ছেড়ে দিবো, তোমরা তো পৌঁছিত হয়ে যায়, তাই না? তোমরা যা মাথায় থাকে আমি তো 8টায় শুরু করি, আমি প্রথমত 9টায় পড়াই নেই, কলেজ থাকলে কোনোদিনও 9টা পর্যন্ত পড়াই নেই, 8:50 55 53 ওদের ছেড়ে দিয়ে, ঠিক আছে? কারণ 5-4 মিনিট সময় না দিলে করলে কলেজে যেতে পারবো না। আর কলেজে তুমি লেট করলে এটার পিছনে বলতে হবে যে কি বুঝলো কেন এইখানে আমি পরে কয় মিনিট 50 মিনিট 55 মিনিট 1 ঘন্টা পরে নেই, কিন্তু যতটুকু পড়ায় অতটুকু তোমার 1-1.5 ঘন্টার কাজ হয়ে যাবে। কারণ আমি যদি তোমাকে গল্প আকারে পড়াইলাম 2 ঘন্টা করে পড়াইলাম, আমি আধা ঘন্টা পড়া আমি 2 ঘন্টা নিয়ে গেলাম, তার হচ্ছে ব্যাটার হচ্ছে আধা ঘন্টা পড়াটা এই ভালো করে 50 মিনিট করে দেওয়া, তখন আপনি টাইমটা মেনটেন করতে, ঠিক আছে? ওই কারণে আমার সময় কম মনে হইতে অনেকের মধ্যে স্যারের যে 50 মিনিট পড়ায় 1 ঘন্টা পড়ায় না, এটা ফ্যাক্টর না। তুমি কতটুকু স্যার কাছ থেকে নিতে পারছো, বুঝতে পারছো, অতটুকু তুমি বেটার, ঠিক আছে? এই বিষয়ে মনে রাখবা। আর হচ্ছে কয়েকটা চিনির পাটের কথা বলছি, আসলে আমি খুব স্লোলি পড়াই, কারণ ওই ঘুরে ঘুরে এক কথায় আসছে আমি রিভিশন দিলে হবে না। অনেক আমার দুইটা কলেজ থাকতে পারে, অনেকেও থাকতে পারে যে 1 বছর 2-3 বার রিভিশন দিয়ে দেয়, তাই না? বলে যে বা উনি এসে বলে আমি 3-4 বার রিভিশন দিয়ে দিচ্ছি, বলা হয় ফেল করে, আমি 3-4 বইটা শেষ এই কখনো ফেল করে দেবো। তাই মজা করে বলি আপনি শেষ করছেন, উনি ও শেষ করছেন, কিন্তু ও দিবে না, আমি শেষ করবো, মানে আমি তত তো পড়াইছি লিখে দিচ্ছি সব কিছু, তার তো পারার কথা, সম্পূর্ণ স্পেসিফিক একটা বলা যাবে। আমার মাথা থাকে যে আমি শেষ করাচ্ছে আমার স্টুডেন্ট শেষ করতে পারে, সেটা এরপর এখানে স্লোলি করাই, কিন্তু আস্তে আস্তে যাই। এটা গেছে কি 2-4 মাস হয়ে গেছে, আর রোজার একবার 10 দিনে শেষ, 2-4 মাসের পরেও তো অনেকে পারেন, ঠিক আছে? আর এই কারণে ম্যাথগুলো বেশি গুরুত্ব দিই আমি। আর থিওরিতে আপনারা আমাকে কম, দ্বিতীয় হচ্ছে আপনারা কতটা থিওরি, তাই কত চ্যাপ্টারটা আমি ভালো করে পড়াইছি, থিওরি চ্যাপ্টারগুলো শেষে আসে, কিন্তু আসলে আমি তারপরে আমি গল্প আকারে পড়ি, কিছু পয়েন্ট দেখে দিই। তোমাদের সমস্যাটা হচ্ছে ধরে নেওয়া হয় থিওরিগুলো তুমি আমার লেকচারটা শুনলে তুমি বাসায় যেতে একবার পড়তে পারবা, অঙ্কটা কিন্তু শুনলে হয় না, অঙ্কটা করতে হবে, না করলে তুমি পারবো না জিন্দিগি। যেমন তুমি যদি সম্পদের পথে ঘুরতে চাও, তুমি ক্যালকুলেটর যদি না জানো, ভগ্নাংশ যে কাজ করবে না জানো, তুমি তো লেকচার শুনলে পারবে জীবনে পারবে না। ওইগুলোই আমি সময় দিয়ে করাই, বারবার করায় দিয়ে ধরে ক্যালকুলেটর বকা দিই। এই থিওরিগুলো ভার্চুয়াল রিয়েলিটি বা ক্রায়ো সার্জারি এগুলো তো অঙ্ক না, এগুলো মূল নাইনগুলো মনে রাখতে হয়ে যায়। কত টেম্পারেচার, ক্রায়োজেনিক এজেন্ট কি, ক্রায়োসাইটিক কার্যকর প্রযোজ্য, ভার্চুয়াল এই যে পয়েন্টগুলো মনে রাখতে তুমি বানায় লিখতে পারবে। যেমন ভার্চুয়ালিটি চিকিৎসাটা কীভাবে বলতে পারে, তুমি যদি বুঝো ভার্চুয়ালিটি হচ্ছে কি কখনো জগতে গিয়ে আসল ফিল্ডটা পাবো, তাহলে তুমি বলতে পারি যদি বুঝতে তাকে চিকিৎসাটা কী হবে, ভার্চুয়ালি চিকিৎসা করবা, কিন্তু মনে হবে কি আসল চিকিৎসা। এই বিষয়টা মনে রাখলে তুমি নিশ্চয়ই বানায় লিখতে পারবো, সমস্যা নেই। এই গান তিনটা গুরুত্ব কম দেওয়া হয়, তারপরেও এটা ব্যাপারে আমি আর সামনে যা থাকবে চেষ্টা করে আরো সময় দিতে। আর মোটামুটি এখানে দেখি নেই, আর মোটামুটি এটাই এই যে ঠিক আছে এতটুকু থাকুক। আর ইমু যেটা বলছিল লম্বার ব্যাপারে, তাই তো? আচ্ছা তুমি কত 5 ফুট কত 5 ফুট আচ্ছা, তাহলে ওর জন্য আসলে পার্টনার পাওয়াটা কষ্ট হয়ে যাবে, লাইক বুঝে রাখছে আসলে আমি বলবো যে অল ইন ওয়ান, মানে যাও তোমাকে আমি বলি হচ্ছে যে শুধু তাই না, তুমি ধরো 7টার মতো একাডেমিক কোচিং, এরপরে তুমি যে সংস্থার কোচিং এ যাও, আমি চাইতে বলি না, মানে ট্রেনটা বলতেছি কারণ পাবলিক এখানে মানে জিনিসটা হচ্ছে যেহেতু ওনাকে আমরা চিনি, ও যেটা বলবো ওর দেখে রাখছে ওর জন্য না, সেটা হচ্ছে যে তুমি যদি এখানে ঢুকো আর তোমার ইন্টারটা হয়ে গেল, ইন্টারটা কিন্তু বেরোতে পারবো না, আর এরপরে কি রাখতে পারছো ভার্সিটি কোচিং ব্যবস্থা আছে, তাই না? তাহলে তুমি ভার্সিটিটা হয়ে গেল, ভার্সিটিতে বেরোবে কী করবা, চাকরি করবা, চাকরি কোচিং বা বিসিএস এখানে আছে, হয়ে গেল। তো বিসিএস এর পরে তুমি চাকরি বাকরি পাই গেলে কী করবে, বিয়ে সাথে তার স্যারের কাছে আছে, স্যারের পাত্রী ঘটক এর গুন্ডা, স্যারের কাছে বিভিন্ন লোক আসে না, যায় আসে লক্ষ লক্ষ টাকা ডিল হয়, তো সব কোথাও তো কারোর জন্য কারোর একটা মিলে যাবে, তাই না? অনেক মেয়ের সাথে তাদের পরিচিত আছে, অনেক ছেলের সাথে পরিচিত আছে, যারা বিভিন্ন এভাবে দিয়ে দেবে। তোমরা তোমাদের সব স্টাফ আমার সাথে স্টুডেন্ট
ঠিক আছে রে? আমারটা তো প্রায় ঘটেই গেছিল, কিন্তু ইয়ে হয়ে গেছিল। এটা হচ্ছে যে কথাটা বলছে আপনার জন্য আমি দেখতেছি, আমি একটা আমি দেখাচ্ছি, বলছি যে এটা এখন ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে মোটামুটি আমরা এটা ইয়ে করবো। কিন্তু আবার 3 দিনের মধ্যে আরটা কি হয়ে গেছে, এখন যার সাথে আসি আর কি, হ্যাঁ ওটা ঠিক হয়ে যায়, মানে এমনভাবে ঠিক হয়েছে, আর মানে ব্যাটিং করে সুযোগ নেই, হ্যাঁ এই কারণে কিছু টাকা শব্দ দিতে কথা সুযোগ করে দিতে হবে। চারটা আছে, চারটা কখন আছে? যে আমরা মিস ইন্টারেক্ট 4টা কখন আছে বলো? 4টার সমান ইয়ে করলে একটাও খাওয়াতে পারি না, পরে খাওয়ালে আমি না খাই থাকি আউটসাইডটা, ঠিক আছে? হ্যাঁ, তবে এখানে অনেক কন্ডিশন আছে, ঠিক আছে? অনেক বিষয় আছে। আমরা তো আসলে যেটা আমাদের পক্ষে চাই ওইটা কি সাইডটা লাগে খুশিতে নিয়ে আসি। এই সাইডটার আগে যে আরো কতগুলো সাইডটা শর্ত দিছে ওটা মনে রাখি। আমার কোন শর্তটা কি? তোমাকে একটা হচ্ছে অনুমতি, 2 নম্বর হচ্ছে তোমার যদি চাকরি করতে পারবে সাইডটা মানে যে কয়টা তুমি কথা দিবে সবাইকে সমান অধিকার দিতে হবে। কারণ যদি এক চিন্তা যদি কোনো তোমার বিরুদ্ধে থাকে কি অভিযোগ আমাকে এই জিনিসটা কম দেওয়া হচ্ছে, আমাদের এটা না যায় তা এই জিনিসটা অ্যাকশন করা অনেক কঠিন, ঠিক আছে? আর এটা তো আসলে তোমার সাথে সম্পূর্ণ না, একটা নিয়ে থাকা অনেক কষ্ট। এটা তোমরা আমি বুঝতেছি, তোমরা হয়তো বুঝতে হ্যাঁ অনেক কষ্ট থাকে, অনেক ধরনের কারণ থাকা লাগে, যেমন অনেক যেমন বলে সকালে যায় দুই একটা ভিডিও হইতেছে আজকে, কিন্তু পাঠাকে খুলবে না। আচ্ছা এগুলা ওখানে মিট করে দিব অংশটা আমাদের বাড়ি দিয়ে দেখায় যাই হোক বেশি না বলে দিয়েছে এটা হচ্ছে যে কি হাফ করে এটা মনে রাখতে হবে শপিং কে কাজ করা না বলে এটা তোমার প্যারা বলতে পারো, অভিযোগ বলতে পারো, বা অনুরোধ বলতে পারো, বা এটা আবেদন বলতে পারো, যেটাই বলো। যেমন আমি কাকে যখন সেলিব্রেশনে যাওয়া হয়, হ্যাঁ যাওয়ার পরে আমার প্রথমে বলছে যে নামাজ পড়ে হচ্ছে গেলাম, আমার পরে যে এগুলো নিয়ে আসতো, আমার নিয়ে আসতো মানে পুরোনো ধরো কিছু সবজি জিনিস আর কিছু বলছে যে ওই যে রুল স্কিপ কাটবে বলছে, আমি বলছি কোনটা আমার ফোন দিব না, তো ফোন দিলে কি হয় 5টা জিনিস কিন্তু ফালতু ফোন একবার ফোন দিলে বিরক্ত, আমি যদি এখন 10 করে দিতে পাঠাই দেবো, আমি দেখলে একবার আমি হচ্ছে ফটো পাঠাই দিই, আমি দেখতেছি তো এরপর আপনার ফোন দিচ্ছে, আমি ফোন দিচ্ছি তো কথা বলে তখন প্রায় 7:30 মধ্যে দিয়ে গেছে। আমি বললাম যে আমার তার 15-20 মিনিট লাগবে, আর তোমার জিনিসগুলো আর সমস্যা আমার দরকার নেই, আপনি চলে আসবো। কেন তাড়াতাড়ি আসো, বাইরে এলাম আস্তে 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 নিতে আসতে কমে গেলাম, আমি বেশি উঠতে উঠতে লাগে আসি টাইম হচ্ছে বাইরে গেলে তোমার জন্য শান্তি নেই, কি হয়েছে বলো, নাস্তা আমাকে নিয়ে নাস্তা ওই 5টা ছিল আর কিছু ছিল কিছু করছে, তো আমিও একদিন বলছিলাম যে এটা করো না, কয়েকদিন খাইনি, মাথার মধ্যে এটা আছে যেহেতু ঘুরে বেড়াইছে মেরে দিছে আমাদের ঠিক আছে, তো নাস্তা করার জন্য আবার সব কিছু চলে আসছে। যাই হোক এই আগে বলছি না অভিযোগ যে যেভাবে দেখে জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে আমি তো প্রতিদিন সবসময় বিকালে 4টা বাজে, 4:30 বাজে, তো কোনোদিনও কেমনি করতাম কোনোদিনও মানে আমাকে সেবা খায় না, ঠিক আছে 4:30 লোক থাকে, আমার থেকে আগে মতো লাগে, কারণ সারাদিন কাজ করে, আমি তো বাইরে কিছু খাই বা আমাদের দেরি হবেই, আমাদের খাই নিতেও হবে, হ্যাঁ তো খাবে না তাদের দিতে আগে, কারণ বিভিন্ন ওষুধ থাকে সকালবেলা দুপুরবেলা লেট হয়ে যায়, এই বিষয়গুলো থাকে। আর আর অনেক মাথা হচ্ছে কি গরম থাকছে, ঠিক আছে, ধরো গরম বলতে কি সেটা যে বেশি কথা বল আমার ওয়াইফ বলতে কাছে দেখা হয়েছিল আমি জানি না, দেখা হয়নি, ও করে দেওয়ার প্ল্যান ছিল আসবো আমি যে পারছি না, আর প্রোগ্রামও দেখা হয় তো ও একটা জনের লোক সে নিজের কথা আপনাকে কি করতে পরিলা কাম শেষ করে দিই শেষ করে দিচ্ছি তোমরা বসে মনে আসছে আর কি, আগে পড়া তো জায়গা নেই, একটা জায়গায় কথা বলো আমরা বলে দিই আর কি। হ্যাঁ তো যে মানুষটা সবচেয়ে বেশি কথা বলে আশেপাশে দেখে মাস্টার কিন্তু রাগ থাকে,
অথবা যে মানুষটা খুবই রাগ কথায় রাগ করে তার মনটা ভালো, ঠিক আছে, তার মনের মধ্যে প্যাচ থাকে না, যা বলে উতলি বলে দিবে, ভিতরে কিছু থাকবে না, তো মিনিটে মিনিটে রেগে যাবে, কিন্তু আবার ভুলে যাবে, ঠিক আছে রে, আবার চলে আসবে, কিন্তু আমি বুঝছি রাগ করছে। তো অনেক দিন আছে মানে রাতের বেলায় একটা দুটো ঘুম থেকে তুলে রাখা হয়েছে, কেন খাওয়াইছে, ও রাগ করে আমি খাই নাই, ও খাই নাই, পরে বলছে না আমার আমি ঠিক আছে আমি ও খাইবো না, আমার তো সকালে করে চলে যাবে, তাহলে তো রাগ করতে লাভ নেই করে দেয়। তো কথায় কথা রাগ করে, কিন্তু মনটা অনেক ভালো, আমাদের পরিবারের সবাই সম্পর্কটা ভালো, এত ভালো যে ও যেখানে যায় 1 মিনিটের মধ্যে সবার আপন করে ফেলে। আমি তার বিপরীত যা, আমি একটু মানে অনেকে বলে যে তার একটু গুরুগুপি থাকে, গাছের বাইরে কথা কম বলে, এটা তো বলো নাই, হ্যাঁ গুরুগুপি থাকে, তারে মানে সহজে মিশতে চায় না, ভাবে থাকে গুরুগুপি থাকে, পাওয়া লাগে এরকম একটা আসলে না। আসলে আমার জিনিসটা হচ্ছে মিশার আগ পর্যন্ত একটু কম সুযোগ থাকে, আমি চাই এক পক্ষ থেকে আসলে আমি এদিকে মিশে যাবো, ঠিক আছে, আশা পর্যন্ত ওয়েট করতে হয়, এখানে দূর থেকে মনে হয় কি মানুষরা নির্মিত না। তো আমার ব্যাপারটা হচ্ছে উল্টা, সৃষ্টি করতে সবসময় পার্টনার হতে রাখবে, একজন গম্ভীর রাখবে, একজন কি রাখবে, একটু চঞ্চলতা রাখবে, ঠিক আছে, ও চঞ্চলতা বললাম না, আমাদের ভাড়াটিয়া যেগুলো আছে সবগুলা প্রতিদিন কিছু কিছু করে দিয়ে যায়, মানে তার সম্পর্কে শুধু এটা সাবি উঠছে একদিন, ওই পাশে ভাড়াটি সবার সাথে সম্পর্ক, মানে একদিন উঠছে, তারপরে দেখছে, কথা বলছে, হাসতে হাসতে কথা বলতে বলতে মানে বন্ধুত্ব হয়ে গেছে। তাই বলে তোমাকে তো নির্বাচন দাঁড়ালে ভালো, তার কথা বলেই বুক পাই দেবে, ঠিক আছে, এটাই ভালো, জীবনটা কয়দিন, ঠিক আছে, হাসি খুশি করে দেবো। আর সবার ছোট ছোট কিন্তু বা আমার আছে সবাই ওকে ভয় পায়, খুবই রাগে জিনিস। তো এই অনেক বিষয় আছে আর কি, তবে সহজে সব কিছু ভুলে যায়। এই যে তোমাদের যে খাতাগুলোতে কাটে, কে কাটে, ওই কাটে, আমি আমার পাশে মেশিন আছে, মেশিন হচ্ছে, কারণ আমি আর সিঙ্গেল বড়ি কেউ জানো, অনেক আছে না, আর 20-25টা দেখতে মুখস্থ হয়ে যায়, কয়েক আমি হাজারটা দেখলে আমার ভালো থাকে, যা কটা কম দেখতে পারে, কিন্তু একদিন 3-4টা কাটলে আর কষ্ট লাগে, রস রস আমি মেশিন দিই, বা 400টা আমার আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো এমনকি এটাও বলে দিই, যদি কোনো কথা বাইরে কোনো দরকার নাই, আমি নাম্বার কাটি, নাম্বার দিই, ও সব রেকর্ড করি, আমি খাতাকে আমি কাটি, ধরো 22-24 দিয়ে দিচ্ছি, ও আমাদের সময় নেই, কবি করবে, আমাগুলো দেখে দেখে অ্যাক্সিডেন্ট নাম্বারগুলো বসাই দিবে, সিপি নাম্বার বসাই দিবে, সেটা তৈরি করে দিয়ে দিবে, তাকে আমাদের ভুল করে কিনা আমি দেখি না, ভুল হয় না, আবার এমনি কাজ করো না, কমিশন দিতে, কমিশন ফি আমাদের একটা ফি আছে, পরীক্ষার ফি, আমার থেকে খোঁজ খবর বেশি রাখে, এই পরীক্ষা ফি দিচ্ছে, আমি তোমার একবার 30-32টা খাতা 8 টাকা করে 9 টাকা করে তো 50% আমার ঘরে আছে, ঠিক আছে, হিসাব করে রাখে, আমি দিয়ে দিই, সমস্যা নেই, আমি পাওয়ার আগে দিয়ে দিই, কারণ খুশি থাকি, ঠিক আছে, আমার অনুরোধ দেখাতে পারবে, তো এই জিনিসটা তো প্রতিদিন দেখা হয়, বেঁধে গেলে কথা হবে, সমস্যা নেই, প্যারা এটাই আর কি, মানে 2 দিন আগে থাকে, আর সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে রাখবে, মানে ফোন দিয়ে আসতে পারবে, এইটাতে ফোন দিবে আর কি, এই বিষয়টা তা বলতে এইটাই। তো চলে আসছে, সেটা হচ্ছে যে তোমাদের যেটা রোববার থেকে এক্সাম, তোমাদের বিষয় হচ্ছে যে এবার একটু পার্থক্য আছে গতবার এক্সাম থেকে, সেটা হচ্ছে যে তোমাদের আগের মতো স্বাধীন মাদ্রাসায় হবে, তোমাদের সাথে থাকবে খন্ড পরিশ্রম তোমরা, ওই কেন্দ্রে নাসিম কলেজে থাকতো, টিচাররা থাকতো, স্টুডেন্ট আছে, কন্ট্রোল থাকতো, টিচাররা আর কি পরিশ্রম থাকতো। তো নাসিম কলেজের স্টুডেন্টদের কার থাকতো, তারা অবশ্যই পরিশ্রম বা খন্ড, আর খন্ড পরিশ্রম কি থাকতো, নাসিম কলেজ, এটা স্বাভাবিক। কিন্তু এবার চেঞ্জ করছে, সেটা হচ্ছে যে আমরা টোটাল এখানে নাই, কোথায় মাদ্রাসায়, এখানে পরিশ্রম আমার কি থাকবে, খন্ডল থাকবে, হ্যাঁ, ওনারা তোমাদের ডিউটি দিবে, আর হচ্ছে কিছু মাদ্রাসা শিক্ষক সুপারবাজার মাদ্রাসা আছে না, আমাদের শিক্ষকরা থাকবে আর কি, ওনারা ডিউটি, ওনারা সবসময় দেয়, কিন্তু আমরা থাকতেছি না, আমাদের ডিফারেন্ট আর একটা মাদ্রাসা আমাদেরকে দিয়ে পাঠাইছে 14 জন টিচারদেরকে, এটা আমি যেগুলো যাই না, এটা কারণ আমরা দিয়েছি এখানে, তো এখানে তোমাদের সাথে এমনি নর্মালি দেখা উচিত ছিল, এখানে দেখা হইতে পারবে, কোথায় ওই হলে থাকবে, কারণ আমরা থাকতাম, কিন্তু এখন সে দেখার সুযোগ দেয়, ওই যে প্রচুর দেখা হবে, কিছুটা মাঝে মধ্যে আসবে আর কি, বা প্রথম হলে দেখা হবে না, কারণ আমাদের টোটালি অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিছু কথা বলি, পরীক্ষাতে যা করছো আসলে খাতা না লেগে কোনো মূল্য নেই, তোমাদের যে ওইবারটা দেওয়া হবে, তোমরা প্রথমে যে কাজগুলো করবা, তোমার আসলে আমাদের কিন্তু পরীক্ষা নিয়ে পরীক্ষার ওইবারগুলো এভাবেই হবে, আগে থেকে প্র্যাকটিস করো, তারপর একটা বলি, তোমরা সবার আগে সেট কোডটা ভালো করে লিখে নিবে,
সেট কোড যদি ভুল হয় এত বড় হয়ে যাবে না, 4টা সেট করে তুমি কনসেপ্ট পাইছো, তুমি লেখা না বা তারপরে এখন ফল লিখে দিছো, তার তোমার কিন্তু রেজাল্ট রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, সেট কোডটা ভালোভাবে দেখবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভালো করে দেখে নিয়ে কয়েকদিন পরীক্ষা দিয়ে মুখস্থ হয়ে যাবে। বৃত্ত করাটা অবশ্যই করবা, ঠিকভাবে করবা। তবে একটা জিনিস তোমার অনেক ভয় পাই দিতে পারবে, কারণ এই দেখো ধরো তোমার হচ্ছে আচ্ছা ধরো 3 4 6, হ্যাঁ তো এখানে ধরো 0 যদি 0 4 যদি 8 1 এর ঘর এগুলা 2 এর ঘর এগুলা 3 ঘর 4 5 থেকে আর 3 ঘর তো কোনটা দিলে এগুলো 0 এগুলো হচ্ছে এগুলো কি 1 এগুলো হচ্ছে 2 এগুলো হচ্ছে 3 এগুলো হচ্ছে 4 3 ঘর কোনটা দিবা তাই না? দেখো তো এখানে 3 আছে, কি আছে 3 আছে, তুমি ভুলে কত কি দিছো ধরো 1 এর ঘরে আমার তো করে 3 আছে এবং 1 কেন বললাম টেনশন করে গেল না, টেনশন দরকার সাথে তুমি জানাবা ব্যাকওয়ার্ড অ্যাডভান্স বলে দিচ্ছি, তোমার খাতায় কোনো প্রবলেম হবে না। তুমি যদি সঠিকটা শেষ থাকলে ধরো তুমি ছবি কোথা হওয়ার কথা 3টা তুমি দিছি কি 1, তুমি কি বললে এটাকে যা করছো কিন্তু লিখে দাও, এত ক্রস ক্রস দরকার নেই। হ্যাঁ জাস্ট লিখে দাও যেটা রাইট এটা ভালো করে করবা, কি বলছে ভালো করে করবা যাতে টিচার এখন কম্পিউটার কাজ করতে যাবে কাজ করতে যাবে তার কনফিউশন যাবে এটা না এটা তার উপরে দেখবে যে বুঝতে 3 মানে এটা 2 জীবন আর আসবে না, তার উপরে তোমার শরীরটা তো আছে নাম্বারটা, এখানে হয়তো তোমার ভুলে 2 করে বাড়াইছো বা 1 করে বাড়াইছো এটা করো না, কিন্তু শরীরটা থাকলেই হলো। ঠিক আছে রে কথা? হ্যাঁ আর এটা ভুল হওয়ার সুযোগ নেই, কারণ রেজিস্ট্রেশন নাম্বার পুশ করলে এখানে 3 আর 2 ছিল বের হয়ে যাবে অটোমেটিক। তা তোমাদের কথা হচ্ছে যে তোমাদের ভুলও যদি হয় টেনশনের কারণে তোমার রাইটটা যাতে অবশ্যই কি করবা বৃত্ত করার চেষ্টা, এই ইচ্ছে করে বারবার ভুল করবে পারো। ঠিক আছে, অনেক চেষ্টা করে ভুল না হয় তারা এইটা মনে রাখবা, সেট করে দেখবা রোল নাম্বার এক্সটেন্ড করে দেখবা, সমস্যা নেই। তোমাদের যে বোর্ড খাতাগুলো দেওয়া হবে ওইবার কিন্তু 30 মিনিট বলবা জমা দিয়ে দিই, বাকিগুলো ওরা বলে দিবে। আর হচ্ছে কি খাতা যখন দিবে তোমরা পরীক্ষা দিচ্ছে ভালো কথা, যে টিচাররা থাকবে ওদের সাথে কখনো বেয়াদবি করবে না, কারণ তোমার ওনাকে দরকার, ওনার তোমার দরকার, অর্থাৎ তোমাকে লিখতে হবে খাতায়, উনি লিখবে, উনি 5 কে 10 কে লিখে দিলে ওরা লাভ লস নেই, কিন্তু তোমার কিউ লস হয়েছে, তাই না? তুমি কোনো একটা দেখাই দিয়ে করতেছো বা কোনো একটা কাজ করতে গেছো তোমার খাতে নিয়ে তুমি তুমি রিকোয়েস্ট করবা, সরি বলবা, মানে তুমি যে অপরাধী এটা স্বীকার করবা, আমি দেখি নেই কেন খাতা নিয়েছি তর্ক করবা না, স্যার ভুল কাজ করবেও তুমি চুপ করে থাকবে। ঠিক আছে রে? আর রিকোয়েস্ট করবা, হার্মলি রিকোয়েস্ট, দরকার কার তোমার দরকার, ভালো ব্যবহার করলে সার্ভিস দিবে। তুমি যদি তর্ক করো তাহলে কিন্তু স্যার কি কালোটা রেখে দিল বা খারাপ ব্যবহার করতে দরকার নেই। তুমি মনে রাখবা স্যারকে বাতাস মেরে হোক যেটা দিয়ে হোক আমার খাতা করে নিতে হোক, ঠিক আছে? আমাকে লিখতে হবে, ঠিক আছে? বেয়াদবি করবে, বেয়াদবির সমস্যা আছে, এই বিষয়টা মনে রাখবা। ঠিক আছে, দেখা দেখি আসলে ওই যে প্রথমে দেখা দেখি লিখছো কিন্তু ঠিক আছে, কলেজে আমরা করা করি বারবার তোমাকে বলছিলাম যে কলেজে দেখে কোনো লাভ নাই, কলেজ এটা দেখে কোনো লাভ নেই। কলেজ যদি একটা মানে সাহায্য যদি পাও এটা তোমার তো লাভ, তাই বলে তোমরা দেখতে বলি না, তুমি যাবা প্রিপারেশন কি নিয়ে আমার কারণে তো আমি পাবো না এটা নিয়ে যাবা, তার মধ্যে দুটো সহজ হয়ে যাবে। কি আমি একা যুদ্ধ করতে যাবো, কি আমার সাহায্য করবে না, এই প্রিপারেশন নিয়ে যাবা। এবার এই মাঝে মধ্যে সাহায্য করে তুই একটা অস্ত্র দিয়ে তোমাকে, এটা তোমার জন্য বোনাস, কথা বুঝো নাই? বোনাস আর বেসিক কিছু এক না, হ্যাঁ ভুল তো ঠিক আছে, তাকে সতর্ক রাখবা। কথা তুমি যাবে যে আমি নিচ থেকে লিখবো তার সাহায্য দিব না, তারা যদি পেয়ে যাও বা নিতে পারো একটু বলে দেন, কথা বলে হোক কিভাবে হোক নিরোগী পাই, তবে সাহসটা কম করবো, নিরোগী তোমরা তাহলে কিন্তু ডিস্টার্ব করবো। ঠিক আছে, বাকিগুলো তোমরা পরীক্ষা হলে বুঝতে পারবো আর কি। আর সবাই ঠিক কথা সেটা হচ্ছে কি পরীক্ষা হলে প্রথম দিন খাতাটা বলে আসলো তোমরা সবসময় যেগুলো পরীক্ষা সবসময় যেগুলো আগের দিন রাতে তোমরা অবশ্যই প্রয়োজনীয় কাগজ, এই কথাগুলো তুমি বিভিন্ন জায়গায় বুঝতে পড়বে, আগের দিন অবশ্যই ফাইলের মধ্যে তো প্রয়োজন যেগুলো লাগবে পরদিন যে পরীক্ষা হবে ওই অনুযায়ী যেগুলো কলম পিস সবসময় লাগবে আগের দিন দেখে দিবা। সকালে তুমি অ্যাডমিট কার্ড দিবে, এই কাজ যেটা করতে চাইবো, মানে সকালে আমার কিছু মাথার মধ্যে কাজ করবে জমে যাবে, তুমি ভুলে যেতে পারো। এখানে রাত্রে বেলা কি করবা সব বসে একবার সকালে যাস আমি নাস্তা করবো, পড়ালেখা কিছু করে আমি ফাইলটা নিয়ে বেরিয়ে যাবো, ফাইলের মধ্যে কি আছে দেখার আমি তর্ক নেই, কথা বুঝো নাই? সকালবেলা তোমার টেনশন করে যায় এই বিষয়টা, মানে অবশ্যই তো বাকি কিছু রেডি করে রাখবা। এবার পরের দিন তুমি যখন আর্লি চলে যাবো, প্রথম দিন
যাওয়ার পরে সিটটা বের করে দিবা আর বসে কম কথা বলবা, তারা ভালো পরীক্ষা দিয়েছে হলে বেশি কথা বলবে, পরীক্ষা শুরু হওয়ার আগে শুরু তো কথাও চলতে নাই, কেন কথা বলবো না, সকাল মাথাটা ব্রেনটা ঠান্ডা থাকবে, তুমি যাওয়া অবাক তোমার কষ্ট করে দিতে পারে, খাওয়া দিতে পারে, দুটো আর দেখায় এত কথা কথা চুপ থাকবে, আর তুমি বেশি কথা বললে তোমার মাথা থেকে ওই নোটটা ঢুকে যাবে, পড়াগুলো বের হয়ে যাবে, ঠান্ডা মাথাটা যেভাবে বের হয়ে যাবে নোটটা ঢুকে যাবে, আর উল্টা পাল্টা কথা ঢুকে যাবে, আমাকে দেখা নেগেটিভ কথা ঢুকে যাবে, আর বেশি কথা বললে তুমি তোমাদের সমস্যা এনার্জি লস হবে। চুপ থাকবা, কাম থাকবে, ঠান্ডা থাকবে, ঠান্ডা থেকে তুমি লিখে দিবা। এবার যখন প্রশ্ন হাতে পাবা, হ্যাঁ শোনো এমসিকিউ হোক আর সিকিউ হোক, হ্যাঁ শোনো সেট করতে আলাদা আলাদা, তুমি এমসিকিউ কি করবা একবার 1 থেকে 25, তোমরা তো আসলে প্রশ্ন অনেক কাছে প্রশ্ন পাওয়ার আগেই খান দিয়ে রাখা শুরু করো, আর তুমি খাতা নিজের নামটাও দেখে লিখতে ভালো, তুমি প্রশ্ন পাবা এমসিকিউটা 1 থেকে 25 একবার রাউন্ড দিবা, মানে কি এক সাদা চোখে দেখবা কোনটা তুমি আগে ভালো পারো, একদম 100% কনফার্ম ওটা আগে হিসাব করবা, এরপরে পার্সেন্টেজ কমাবা 80% কোনটা, 70% কোনটা, 50-50 কোনটা, মানে সব মানে অর্থাৎ তোমার গুরুত্ব অনুসারে পিছনের দিকে যাবা, এই একটা হেল্প দিলে সেটা অন্য কথা, বাট তুমি যদি শুরুতে দেখা থেকে শুরু করো টেনশনে পড়ে গেলা, সার করার কথা বলে তুমি পারার জিনিস ভুলে গেছো, এখন থেকে এগুলো ভুলে যেতে পারে, আইসিটি একটা জিনিস এগুলো ভুলে যেতে পারে, কেন তার কথা বলতে বেশি বুঝছো ক্যালকুলেটারে যেটা আর ক্যালকুলেটর অবশ্যই রাখবা। আর একটা বিষয় হচ্ছে যে সিকিউর ক্ষেত্রে সেম কথা, যে কটা প্রশ্ন দেওয়া থাকবে একবারে দেখবা যেটা সবচেয়ে ভালো পারো, তোমার সামনের বন্ধু বান্ধবী এটা পারে, আমি ওর সাথে মিলে দেবে, এই কাজ জীবনে ভুলে করবো না, মিলে গেলে ভালো, কিন্তু তোমার সাথে যদি মিলে যায়, আর তোমার সাথে ওর সাথে মিলে যায় বা ওটা যদি তোমার সাথে মিলে যায়, মানে একই আছে সেটা অন্য বিষয়, কিন্তু বন্ধু কোনটা পারছে, বন্ধু 3 নম্বরটা পারে, বা তুমি পারো 2 নম্বরটা, 3 নম্বরটা তুমি পারো না, তুমি চিন্তা করলে না এক কাজ করি তুমি ফল লিখতে পারো, 3 নম্বরটা দেখে এর মাথায় আসে না, এটা কিভাবে জানো তুমি, এটা লিখতে গিয়ে এটা কিছু সময় অনেক খরচ হয়ে যাবে, একটু দেখবা স্যার বকা দিবে, দাঁড়ায় থাকবা, আবার একটু দেখবা, এভাবে করতে করতে 30 মিনিট 40 মিনিট চলে যেতে পারবে, দেখা তুমি পুরোটা লিখতে পারবে না, কিছু উল্টা পাল্টেছে, তাহলে তোমার কি হইলো, মাথা নষ্ট হয়ে গেলো, 40 মিনিট হয়ে গেলো, 3 নম্বরে লিখতে পারলাম না, তো ভুল করলাম, যেটা পারতে এটা ভালো হইতো, একটা হয়ে গেছে না, এই 2 নম্বরটা তুমি আর পেয়ে ভুলে গেছো, কেন ও শুরুতে যে একটা কি হয়ে গেছে মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে, এটা প্রভাবটা পুরো পরীক্ষায় পড়বে, এটা আমার নিজের জীবনে ঘটছে, এখানে আমি এটা জানি, একদম এই কামরাজি করতে গিয়ে যে ভালো যেটা পারে এটা না দিয়ে যেটা কম পারে, আমার পাশে বন্ধুটা পারে, ওর আশায় ওটা লিখতে গিয়ে আমাদের পরে একটু ডিলিভারি দিত, ওটা দেখে ফেলা, এটা করতে গিয়ে আমার পুরো সব অবস্থা, তো এটা দেখতে পারি না, 1 ঘন্টা শেষ একটা সিগন্যাল, এটা টেনশনে কি হইছে আমার নেই না আমার তো অ্যালার্মের শেষ নেই, তুমি জানো অ্যালার্মের সেটা জানো, আমি জিনিস মনে থাকে না, তো আমি অ্যালার্ম দিয়ে 20 সেকেন্ড থাকে, এটা কিসের শুধু হাসপাতাল নাকি, হ্যাঁ ফ্যান অফ করে, কারণ মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে এটা কারেন্ট চলে গেছে ফ্যান বন্ধ থাকে না, ছুটি হয়ে গেল, আমার মধ্যে কাজ থাকে না যে ফ্যান অফ সুইচ অফ করা থাকে না, অন অফ করা, চলে গেলাম কারেন্টটা সারাদিন চলে মানে গেছে, ঠিক আছে, মাসে 1 সপ্তাহ কারেন্ট চলে মনে আছে ওখানে, কেন ছিল ও ফ্যান তো ছিল বিদায় আমার উদ্ভাব আমার সার্ভিসটা নেই, কি করবো মেস বন্ধ হয়ে গেছে, এই লাইন তারপর তার জানি না, ওরাও বলেন আমার কাছে থাকেন নাই, পরে যদি ফোন দিলাম ও ফ্যান শুধু ছিল মেস বন্ধ হয়ে গেছে, তো এই কারণে আজকে যদি যাওয়ার পর ফোন থাকবে বা আপনি হয় না হয় এখানে অ্যালার্ম দিয়ে রাখছি, ফ্যান অফ করবো, এরকম অনেক বিষয়টা মনে থাকে না, ওইখানে অ্যালার্ম দিয়ে রাখি, যাই হোক তো বিষয়টা বুঝে গেল, কি করবো তাহলে, যেটা আগে ভালো পারবা কি করবা ওইটা আগে দেখবা, তুমি তোমার পরিশ্রমের অংশটুকু আগে পারিশ্রমিকটা নিয়ে দিবা, কথা বুঝো নাই, তুমি তোমার পরিশ্রমে পারিশ্রমিকটা আগে দিয়ে দিবা, পরে যাই বোনাসের দিকে তাকাবা, যে একসাথে কিছু কাজ করলে একসাথে দেখতে পারি সেটা আমার জন্য কি বোনাস, ক্লিয়ার, কোনোদিনই কাজ করবো না, এতটুকুই। তো আমাদের কটা বাজে, আচ্ছা রাত্রি ধরে আমরা শেষ করতে পারি, হ্যাঁ হ্যাঁ প্রথম কথা হচ্ছে এখানে অনুধাবন জ্ঞানের মধ্যে মূল কথাটা লিখবা, অবান্তর কথা কম লিখবা, মূল বিষয়টা লিখবা, যেটা ঠিক আছে না, যেমন বললো যে বিনা চিকিৎসায় বা বিনা চিকিৎসার রক্তপাতির অপারেশন করার আলোচনা ক্রাইম সার্জারি সংজ্ঞাটা দিলাম, ক্রাইম সার্জারি এজেন্টগুলো দিলাম, নাইট্রোজেন কত ডিগ্রি কাজ করে, এই ফলগুলো দিবা, দেওয়ার পরে মিনিমাম তোমাকে 1 পৃষ্ঠায় 3 ভাগে 2 ভাগ লিখতে হবে, যেটা তুমি কম অতটুকু দিবা, আর যেটা সুযোগ আছে মূল কথাটা লিখবা, সম্বোধনে আসছে সেটা ছুটি করে তো 1 মিনিমাম 3 ভাগের কি পৃষ্ঠায় 3 ভাগে 2 ভাগ, একটা পৃষ্ঠা যদি হয় এরকম
3 ভাগে 2 ভাগ ধরো এই তোরা এই পর্যন্ত অর্থাৎ 75% লিখবা ঠিক আছে তার ভাগ 3 ভাগ দিতেই বলো আর যেগুলা ম্যাথমেটিক্যাল আসে এগুলো আসলে বড় বড় সুযোগ দেয় কিছু ব্যাখ্যা দেওয়া যায় যেমন তোমাকে বললো যে 7 প্লাস 5 অক্টাল সংখ্যা এত নাম্বার দিব 7 আর 5 অক্টাল যোগ করলে কত হয় অক্টাল যোগ 7 5 কত হবে আছে 12 12 তো 8 কত বেশি 2 তাই না নাকি 7 আর 12 সরি 4 হয় হাতে কত 1 এর কত আসে যোগ করলে 14 আসে অক্টাল যোগ এখন যদি বলতে পারো যদি অক্টাল যোগ একটা কাজ করি লিখে দিলাম 7 যোগ 5 বসে লিখেছে অক্টাল যোগ এটাই তো লিখবা এটা লিখলে ঠিক আছে কিন্তু এটা লিখবে নাম্বার করে দিবা তাহলে লিখতে হবে অক্টাল সংখ্যা মধ্যে 3 কাকে বলে দুই নম্বর প্রশ্ন দিলাম বেস 0 থেকে 7 এবার যদি অক্টাল মধ্যে যোগ করলে আমি যদি পাই আসলে করলে এত যে বেসের চেয়ে এত বেশি এত কম এই কথাগুলো একটু বড় করবো আর কি একবারে দিবা না ঠিক আছে একটু বড় করা যায় যেমন আসতে পারে অর্গেট একদমের তুলনায় সুবিধা বেশি অর্গেট সরি হ্যাঁ অর্গেট কাকে বলে দিবা একদম কাকে বলে দিবা অর্গেট মূল গেট একদম গেট তুমি গেট অর্গেট মূলের যোগের ক্ষেত্রে বলে দিতে হবে একদম গেট বাইনারি যোগ করে দিতে হবে এইভাবে বড় করা যাবে যতটুকু করা যায় আর কি এই বিষয়টা তো বাট যেটাই লিখবা কি আর উদাহরণে মূলটা বিষয় লিখবা তোমরা তো খালি উদ্দীপক হতে পাই উদ্দীপক খালি উদ্দীপক লিখছে এই ফার্স্ট ইয়ারে ভয়াবহ অবস্থা মানে আমাদের সবচেয়ে মানে ভয়ঙ্কর বেদ হচ্ছে এই ব্যাপারটা না 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 এখন আপনার শুনতেছে যাই দিন ভালো 80 দিন খারাপ ঠিক আছে না এখন বলতে তোমরা পর ভালো ছিল এখন কম্পেয়ার কখন হয় আগে করে স্টুডেন্ট সাথে কম্পেয়ার করা বলে খারাপ কেন বলছে আগে কম্পেয়ার করছে এটা বলছে মানে এটা বেশি খারাপ আসলে ওটা বেশি বাজে অবস্থা 4 দিতে মনে তো 12 13 পাস করছে 4 দিতে 12 13 পাস করছে বিশেষ করে যায় মাধ্যমিকে এই ফার্স্ট ইয়ারে সফটওয়্যার কিন্তু যাই হোক এই বিষয়গুলো ঠিক আছে তাহলে তোমাদের সাথে পাশে থেকে ফটোটা পড়ছিল তোমরা আই আকারে বুঝবা পিছনে পিছনে পড়ছিল হ্যাঁ কি বলছো আসিম করে এই পাশে থেকে পড়ছিল বা ফটো এভাবে তোমরা পাশে পাশে বুঝতে বুঝতে আই আকারে বুঝবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ স্টাবলার হ্যাঁ তোমরা এক্সট্রা পেজ দিবা এক্সট্রা নিতে পারবে সমস্যা নেই তোমাদের জন্য সুবিধা কি ওই সেলাইয়ের একটা যে ঝামেলা তুমি তোমার সুবিধা মধ্যে করতে পারবে হ্যাঁ ছোট এক্সট্রাটা করে নিতে পারো সমস্যা নেই আর লুসি যখন দিবা ঝামেলা আছে লুসি যখন দিবা ওয়েবারে এন্ট্রি করতে হয় লুসি যখন দিবা স্যারও আবার খালে একটা খাতায় এন্ট্রি করবে স্যার মতো বলবে ওইটা ওয়েবার নিতে হয় ওটা তুমি বলে একই বলে স্টেপটা নিয়ে যাবো সমস্যা নেই স্টেপটা ক্যালকুলেটর নিয়ে যাবা তবে সাইন্টিফিকটা নিয়ে যাবো সমস্যা তবে সাবধান ডিজিটাল ডিভাইসে যাইও না ঝামেলা করে দেবা হ্যাঁ ডিজিটাল ওয়ার্কশিপ দিও না কারণ হয়তো টিচারে হয়তো একটা আপডেট না হতে পারে কিন্তু তিনি ম্যাজিস্ট্রেট তখন আমরা ইউনিভার্সিটি একটা বিষয় কথা বলছিলাম মাথায় গেছিলাম আমি সবার সাথে আসলে গেছিলাম এই বিষয়ে তো ওনারা কিন্তু অনেকে স্মার্ট ওনারা সব জানে ওনারা সারাক্ষণ কিন্তু আসবে ইউনো আসবে এসিনেট আসবে সিকিউরিটি আসবে ওনারা কিন্তু জানে হয়তো খন্ডল স্যাররা মানুষের কিন্তু খেয়াল করে টিচার বুঝতে দেখবে না ব্যবহার করবে কিন্তু ওরা কোনো কারণে যদি রাত খারাপ হলে কিন্তু করে আসবে কোনো টিচার কিছু করবে ম্যাজিস্ট্রেট ঢুকলো বা ইউএন ঢুকলো হাঁটলো বলছে কি গড়িটারে দেখো কি করি এটা ওদের বলবে ডিজিটাল ওয়াচগুলো তো এগুলো তো ডিজিটাল কেন নিয়ে আসছো আমার ওই পরীক্ষার তোমার অ্যাডমিট কার্ডের পরীক্ষা নিয়ে দেওয়া আছে কি নেওয়া যাবে কি নেওয়া যাবে যদি ব্যর্থ করছো না আমাকে যদি পাসপোর্ট দিতে পারে তোমার তো সুবিধা আছে নাকি না এখানে স্ক্রিন নিরাপদ টাকা সেভ করবা অনিরাপদ থাকবে যেগুলো বলতে তোমার ঝামেলা হতে পারে এটা নেওয়া যাবে ডিজিটাল জিনিস নেওয়া যাবে না কারণ আমাদের যে দায়িত্ব আছে দেহের তল্লাশি দেখলাম দেহের তল্লাশি কারা কারা করবে কারা কারা একটু হাতে দেখলে সারা সাদারটা এইভাবে চাকরি করতে এই আপনি জানান আছে আপনি জানান আচ্ছা তাহলে আমরা কি শুরু দিব আচ্ছা শেষ করে দিব আমরা আচ্ছা আমি তারা শেষ করে কারণ কারণ পেমেন্ট দেওয়ার টাকা দিতে পারবো আমি পেমেন্ট পরে বাকি আমরা কারণ যদি তারা পেমেন্ট ইউ থাকে দিতে চাও দিতে পারো তাহলে আমি একটা পেমেন্টের কাজ করে দিব না হলে ছবি তুলতে হবে তারপর একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো
এমসিকিউ রাফ প্রশ্নে কোনো প্রকার দাগ এমসিকিউ করা যাবে না। খাতা তোমাকে আমি দিই না, বোর্ড খাতা তোমাকে দিয়ে দিবে, এমসিকিউ খাতা সেই দিব না, খাতার মধ্যে করতে হবে, পিছনে রাফ লিখে পরে কাটি দিবা, ঠিক আছে? প্রশ্নে কেউ দাগ রাফ দিব না, যে কেউ ইচ্ছে তোমাকে এক্সপ্লেন করতে পারে, যে কেউ চাইলে করে দিতে পারে, কিছু বলার নাই, শুনতে দিবে না। হ্যাঁ তুমি বলছো স্যার কাকে দেখতে চাই, ওটা হয়েছে ছোট্ট করে করে দিয়ে রাখবো, ছোট না বুঝার মতো। আমি বলবো সবাইকে উদ্দেশ্যে একটা কথা, এই প্রশ্নগুলো আসতেছে, পরীক্ষা যদি বুদ্ধিমান যদি হয়ে থাকো, তুমি যদি সুস্থ মানুষ হয়ে থাকো, আর যদি সামনে পরীক্ষা ভালো দিতে চাও, কোনোদিনও পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নটা রিভিউ করবে না। ওরা বুঝে গেছে কি? প্রশ্ন থেকে বেরিয়ে গেছে, প্রশ্নটা পাস করে এই কারণ কথা শুনে প্রশ্ন কয়টা দিছো, এটা কয়টা শোনো মেরা কয়টা দিছি কয়টা, এটা জীবনও দেখবে না, তো দেখে তুমি স্যার লাভ হবে না, বরং 1 টাকা লস হবে, খারাপ হয়ে গেছে, 28 দিন ঘুরে গেলাম, এই যে একটা নেগেটিভ প্রভাব পড়ছে না, তুমি পরে দিয়ে ধরা দিন পরীক্ষা ওটা মনে করতেছে পারবে, করতেছে না? এই একটা কারণে পর নেক্সট পরীক্ষাটা বলে খারাপ হয়েছে। এখানে রিকোয়েস্ট করবো যে তোমরা মনে রাখবো, আমি হল থেকে বের হয়ে গেছি, প্রশ্নটা সিরে ভালো হবে, দেখবা না, ঠিক আছে? না এটা বেটার না, দেখতে পারলে পরীক্ষা ভালো হবে, রিভিউ করবা, শেষ, টেনশন ঢুকে যাবে কথার মধ্যে। হ্যাঁ এবার যারা নিতে চাও নিতে পারো, কে দিবা এসে কষ্ট করে সামনে চলে আসো, তারপর আমরা শেষ করে যাবো। একটা ফোন দাও, একটা ফোন দাও, সারা ফোন আছে, একটা পেন দাও। ভাই আমার ভাই মামুন
আর কেউ আসো আমি 500 টাকা দিয়ে দিচ্ছি 300 কে পাও 200 তুমি তাই না তো দুই জনে নিজের মধ্যে তো সমাধান মতো নিয়ে দিবে হ্যাঁ তো তুমি পাঠিয়ে দাও আমি তো সেই মানে দেখে রেডি আছে তোমরা আশপাশ সামান করবা পরে আমার কাছে দুই দিন নেই আমারটা আচ্ছা তাহলে আপনারা আচ্ছা একজন আসে আমরা কিছু এই জাস্ট কিছুটা ফর্মালিটির জন্য কিছু হালকা পাতলা আসতে হবে ঠিক আছে জাস্ট ফর্মালিটির জন্য আমি কিছুটা বাড়িতে জিনিস না জাস্ট আপনার তোমার এই বিষয়টা আপনি এখানে থেকে এখানে একটা গিফট দিব আমাদের একটা গিফট ছিল আমাদের পক্ষ থেকে আমি তো নদী দিয়ে আসলাম এই আসতে একদম অডিয়েন্স আছে ওটা তো সিলেটে বড় গিফট আর কি একটা ছিল তারান ওনাকা এডি দি গো